কিছু দেখাবো না? তাহলে ভালো না, কিছু দেখানো লাগলো না। ওই কুইজ যেটা, সেটাই মনে করেন স্যাম্পল কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, ওইটা দেখানোর চেষ্টা করবো। হুম। দুইটা কোয়েশ্চেন সেম ছিল, আর বাকি দুইটা কোয়েশ্চেন মানে ডিফারেন্ট ছিল, মানে তিনটা কোয়েশ্চেন ডিফারেন্ট ছিল। শাহরিয়ার ইসলাম আছেন? আবির ইসলাম, তাসিন মাহমুদ। আপনারা খাওয়া দাওয়া করে আসলেন? তাসিন মাহমুদ আছেন? আব্দুল আবিন ইসমাইল, ইমাদ ভুইয়া, সাগর মন্ডল, সাকিব, সোহান, নাইম, নাইম হোসেন, হাবিবা, সানজিদা, শহীবুজ্জামান, শিফাত, ফাদ ফয়সাল। আসবে? প্রমিত। কালকে ক্লাস করেন নাই? জানাই মনে হয়। ও আচ্ছা। প্রমিত, রাশেদুল, হাসান সাবির, ইসমাইল হোসেন, ইসমাইল, জিহাদ, ইফাত। আসবে? ইফাত, আবু সুফিয়ান, আজমাইনুর, মহিউদ্দিন, জিসান, শ্রাবণ, মিথিলা, ফাইমুদ্দিন, রাফিজা, সাদাত, আরাফাত। আরাফাত কে? আপনি পাঁচ করে ঢুকেন নাই? ঢুকছেন কেমনে? পাঁচ করে ঢুকেন নাই? তাহলে কেমনে ঢুকছেন?
বুঝছেন, এই হলো অবস্থা। সমস্যা। আশরাফুদ্দিন, আপনার নাম ডাকা তো উচিত। নাম কি? আজকে তো ল্যাব ক্লাস। ল্যাব ক্লাস তো আজকে ম্যাথ করবো, কালকে পড়াইছি, আজকে করবো। এই তো। ইচ্ছা কম্পিউটার করাটাই আমি আশা করি বেটার, তাহলে এটা সাবমিট করতে পারবেন। এটা একটু উপরে উঠাই দেন। তো গতকালকে আমরা যে জিনিসগুলো দেখছিলাম, একটা পার্ট দেখিনি, লাস্টের টুক। তো সমস্যা নাই, ওইটা পরে কালকে কভার করে দিব আর কি, কালকে বলতে রোববার দিন কভার করে দিব। হ্যাঁ হ্যাঁ, রিক্যাপ হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স, কি নাম? তাসলিম মাহমুদ দিছে। তো গতকালকে যে ম্যাথ গুলো করেছিলাম, সেই ম্যাথ গুলাই আজকে আসলে নিজেরা করব, এটাই হচ্ছে টার্গেট। তো দেখা যাক কি অবস্থা। তো আমাদের লাস্ট ক্লাসের টার্গেট ছিল হচ্ছে আমাদের এস্টিমেশন টেকনিক বের করা, যে আমরা কত লাইনের কোড লিখবো এবং আমাদের কত পরিশ্রম করতে হবে, কত কর্মঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে, এই আহ, একটা শিডিউল তৈরি করা, কতজন ডেভেলপার লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তো সেগুলোর জন্য আমরা 6টা টেকনিক মনে হয় দেখছিলাম। তো ওই 6টা টেকনিকের মধ্যে প্রথম যে টেকনিকটা ছিল গতকালকে, সেটা ছিল এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্ট জাজমেন্ট মানে হচ্ছে ফোন দিয়ে শোনা না, মানে যারা এটার উপরে কাজ করছে এর আগে, আপনি কাজ করেন নাই বা আপনার টিম কাজ করে নাই বা আপনার কোম্পানি কাজ করে নাই, অন্য কেউ কাজ করছে, বা হয়তো পারে অন্য টিমের প্রফেশনাল আনতে পারেন, আপনার টিমে ছিল না, তো আপনি জাস্ট এক্সপার্টের থেকে একটা আইডিয়া নেওয়া যে তারা যে কাজ করছিল সেখানের এক্সপিরিয়েন্সটা কি, কি কি প্রবলেম ফেস করছিল, কত টাকা লাগছিল, এক্সেট্রা, তার থেকে গল্পটা শোনা, যে এই বিষয়। তো সেইটার উপরে বেস করে হচ্ছে আমাদের একটা জাজমেন্ট করতে হবে যে আমাদের প্রজেক্টে তাহলে কত টাকা খরচ হইতে পারে, তার বেলায় এত টাকা খরচ হচ্ছে, তাহলে আমার বেলায় এই চেঞ্জেস আছে, তাহলে পরে টুইকটা কিরকম হইতে পারে। তো সেটাই হইতেছে এক্সপার্ট জাজমেন্ট। তো কিভাবে করা যেতে পারে? ধরেন আমাদের যে স্যাম্পল একটা প্রজেক্ট ধরেন দেওয়া আছে যে 4 মাসে সে করছে, মনে করেন এটা হইতেছে এক্সপার্ট ওয়ান, এটা হইতেছে এক্সপার্ট টু, দুজনের থেকে আপনি গল্প শুনতেছেন, দুইজন করছে ধরেন। তো এক্সপার্ট ওয়ান বলতেছে যে ভাই আমি তো 4 মান্থের মতো লাগছিল আমার প্রজেক্টটা করতে, আমার 3জন ডেভেলপার ছিল আর একজন কিউএ টিমে ছিল, টেস্টার ছিল, ঠিক আছে, সেটা বললো। তো তার বেলায় সে বলতেছে যে ভাই আমার তো সবকিছু উইকলি রিলিজ করতাম এবং আমার প্রজেক্টের যেগুলো ডিফাইন ছিল, যেগুলা স্কোপ ছিল, সেগুলা মোটামুটি স্টেবল ছিল, চেঞ্জেস আসে নাই সেরকম একটা। তো এই ভদ্রলোক 4 মাসে করছে। তো আরেকজন ভদ্রলোক যে বলতেছে যে সিমিলার কাইন্ড অফ কাজ করছে, সে বলতেছে যে ভাই আমার 5 মাস সময় লাগছিল, আমার টিমে ডেভেলপার ছিল 2জন, একজন টেস্টার ছিল, তো আমার বেলায় আবার কিছু কমপ্লেক্স ইন্টিগ্রেশন ছিল সিস্টেমে, এইটা সেটা ইন্টিগ্রেট করতে হয়েছে, ঠিক আছে। আর কিউএ টুলসটা অটোমেট ছিল না, আমরা একটু কষ্ট মষ্ট করে কাজটা করছি, এক্সেট্রা এক্সেট্রা বুংজুং কথাবার্তা বলছি। তো আপনি দুইজনের থেকে একটা আইডিয়া পেলেন যে কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে। এখন সিমিলার টাইপের একটা প্রজেক্ট, ধরেন যদি পজ সিস্টেমই হয় বা ই কমার্স সিস্টেমই হয়, তো সেখানে যদি আপনার এই কাজটা যদি এখন আপনার করতে হয়, যেখানে আপনাকে অ্যাডিশনালি কুপন সিস্টেম এবং বেসিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড অ্যাড করতে হবে,
সেই ক্ষেত্রে আসলে আপনি কিভাবে একটা ক্যালকুলেশন করবেন। তো এই দুইটার উপরে বেস করে, এই দুইটা কনসেপ্টের উপরে বেস করে আপনাকে কি করতে হবে, এবার আপনার জন্য একটা আইডিয়া করতে হবে যে আপনি কত মান্থে এটা করতে পারেন, কতজন টিম আমার প্রয়োজন হইতে পারে, এবং এটার মধ্যে কি অ্যাজাম্পশন গুলা কি কি আসতে পারে। ঠিক আছে, এবার চিন্তা করেন, চিন্তা করে এই পার্টটা অ্যানালাইসিস করেন। এটা যে কারেক্ট হবে ওটা তা না, নাও কারেক্ট হইতে পারে। ঠিক আছে, জাস্ট একটা অ্যাজাম্পশন নেওয়া যে এটা কি হইতে পারে, একটা এস্টিমেশন করেন। আপনি একটা গুগল ডক খুলেন, গুগল ডক খুলে সেইখানে ওই দুইটার উপরে বেস করে, আপনার স্লাইড গুলো তো আছেই, আপনার ওপেন করতে পারবেন। তো দুইটার উপরে বেস করে আপনি আপনার জন্য একটা এস্টিমেশন করেন। এই যে দেখেন আগের পেজে, এই যে এই দুইটা আইডিয়া দেওয়া আছে, ধরেন এটা ই কমার্স প্রজেক্ট, এই দুইটার উপরে এখন আপনার টাস্ক লিস্ট দেওয়া আছে। টাস্ক লিস্টে যান, পরের স্লাইডে, এই যে টাস্ক লিস্ট। আপনাকে একটা ডিউরেশন সাজেস্ট করতে হবে, আপনার একটা টিম সাজেস্ট করতে হবে, এবং আপনার যদি কোনো রিস্ক মনে হয় যে এখানে একটা রিস্ক থাকতে পারে, সেই রিস্ক গুলা। না না না, আপনার ধরুন ই কমার্স সিস্টেম, এটা একটা ই কমার্স সিস্টেমের উপরে আপনাকে যে বলা আছে, টুইকের কথা বলা আছে, দ্য ক্লায়েন্ট হ্যাজ রিকোয়েস্ট টু অ্যাড আ কুপন সিস্টেম এন্ড বেসিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, যেটা ওনাদের ছিল না। তো আপনাকে এটা অ্যাড করতে হবে, আপনার প্রজেক্টে অ্যাডিশনালি এই কাজটা করতে হবে। এখন আপনি কতটুকু সময়ের মধ্যে করতে পারবেন? ওইটা নিচে লেখা আছে প্রপোজ ডিউরেশন, টিমের আর্কিটেকচারটা, আর যদি কোনো রিস্ক মনে করেন যে রিস্ক থাকতে পারে সেটা। দুইটা প্রজেক্ট করা আছে, আগে দুজনের থেকে আপনি শুনছেন, তারা দুজন করছে। এটা আপনি একটু সাজেস্ট করবেন, এখনো তো কিছু নাই, আপনি তো ওইটাই সাজেস্ট করবেন যে আমার এতজন লাগতে পারে। করেন তাহলে, আপনি বলেন আপনার এস্টিমেশনটা, টেকনিকটা কি। আপনি আপনি আপনার মতন সাজেস্ট করবেন আপনার টিমটাকে। আপনি মনে করেন প্রজেক্ট লিড, আপনি একটা টিম বানাইতেছেন, ঠিক আছে, কোড করতে হলে টিম লাগবে না? নাবির হইলে তো একাই করে ফেলবে, বলবো ধুর আমার কারোই লাগবে না, আমি একাই সব। এটা তো করা যাবে না, আপনারা সবাই মিলে কাজ করতে হবে। আপনি এই যে নিচে, নিচে যান, এই টাস্ক চিন্তা করেন, এই একই কমার্স সিস্টেম আর কি, যারা উপরের দুজন এক্সপার্ট আপনাকে বলছে যে এরকম এরকম বিষয়। এখন আপনার সিস্টেমের ক্ষেত্রে নতুন অ্যাড হয়েছে কি, এই যে টু অ্যাড আ কুপন সিস্টেম অ্যাড হয়েছে, এবং বেসিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, একটা কুপন সিস্টেম এবং একটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড অ্যাড করতে বলছে। এখন আপনি এটার জন্য, আপনার এই প্রজেক্টের জন্য আপনি একটা ডিউরেশন সাজেস্ট করেন, আপনার টিম সাজেস্ট করেন, যদি কোনো রিস্ক মনে করেন কোনো কিছুতে সেটা সাজেস্ট করেন। আহ, দেখা করতে পারলে আপনি লিখবেন যে এটা আমি এইভাবে রাখবো। তো তিন রকমের কথা বলা আছে অ্যাকচুয়ালি, যে
লো, হাই এবং মোস্ট লাইকলি আর কি, যে কোনো সমস্যা না থাকলে লো, একটা মিডিয়ামে চিন্তা করলে পরে মিড, আর একটা হাই। তো তিন রকমের রাখতে পারেন, যে আমি কোনো রিস্ক ছাড়া আমি 2 মান্থে করে দিব, এটা সেটা হইলে পরে আমি মাঝামাঝি 3 মান্থে, বা এটা হইলে পরে 4 মান্থ, এরকমও হইতে পারে, বা রেঞ্জও হইতে পারে 2 থেকে 3 মান্থের মধ্যে করে দিব। আর লাস্টে তো ফিক্স করবো হাইটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ ফিক্স তো করবো হাইটাই, মানে আমি তো লো হাই মিড একটা হ্যাঁ। বললাম, বাট আমি টাইম স্কেডিউল তো দিব তাহলে হাইটাই, যেটা সবচেয়ে বেশি সময় লাগবে। না, এটা মিডটা দেওয়া উচিত, ওটা পরে আপনি একটা এস্টিমেশন করেন তাকে কি দিব, কত। হ্যাঁ, এত মান্থ লাগবে, হ্যাঁ ওইটাই আর কি। লো হইলে কত, হাই হইলে কত, মিড হইলে কত দিতে পারেন, অথবা রেঞ্জ দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কষ্ট করে উনাকেই পাশে দিয়ে দেন, আপনি এনে চলে না আসেন, না, এটাই আমরা এখানে। স্লাইড দেখতেছি আর এখানে তো না, কেমন কথা। আগের স্লাইড দেখতেছি আর কি, আগের ও ক্লাসে আচ্ছা, আগের ক্লাসের স্লাইড দেখতেছেন, আগের ক্লাসে কিছু পড়েনি। কই কই, এতক্ষণ চিন্তা করলে হইব, লিখে বললেন দুমদাম একটা। দিতে পারেন, আর ওই ভদ্রলোক কে লাগছে 4 মাস, আপনি 1 মান্থে করে নেবেন। কুপন সিস্টেমের আরে না, ওইটা তো থাকবে, এটার সাথে অ্যাড হবে, আগের টুক তো আছেই। মানে ওইটার পাশাপাশি আর হ্যাঁ, নতুন এই দুইটা অ্যাড হবে। মনে করেন একটা কমার্স সিস্টেম আছে, এই ফিচারটা তো আছে সাথে, উনি আবার এই দুইটা ফিচার এক্সট্রা চাইছে আপনার client। না না না, একটা কমার্স সিস্টেম অলরেডি এক্সিস্ট করতেছে, তারা তো ওইটার জন্য এস্টিমেশন দিচ্ছে। আপনার ক্লায়েন্ট একটা কমার্স সিস্টেম চাইছে, এটার সাথে নতুন দুইটা ফিচার সে অ্যাড করছে, যে দুইটা মার্ক করে দিছে, কুপন সিস্টেম আর একটা ড্যাশবোর্ড মনে হয়। হ্যাঁ, যে ভাই একটা কমার্স সিস্টেম কিরকম কিরকম, কত প্রাইস লাগছে বা কিরকম কস্ট হয়েছে, এটা আপনি খবর নিচ্ছেন। আর আপনার সিস্টেম কমার্স সিস্টেম এডিশনাল সে দুইটা ফিচার অ্যাড করতে বলছে। না না, আপনার নতুন করে করতে হবে, আপনার কাছে তো নাই, এর জন্য তো আপনি এক্সপার্টের কাছে গেছেন। আমি কেমনে করবো আপনার প্রজেক্টের রিস্ক নিতে হবে? আপনার ডেভেলপার, মনে করেন পার্ট টাইম ডেভেলপার আছে, এটা একটা রিস্ক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্কোপ চেঞ্জ হতে পারে, সেটা হইতে পারে যে আমার রিকোয়ারমেন্ট এক্সট্রা করলাম। হ্যাঁ, এটা তো আমরা হচ্ছে এখানে কোথাও না এটা প্রজেক্ট ম্যানেজার, এইচএম না, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ডেভেলপার ক্রিয়েট প্রজেক্ট ম্যানেজার। 5 মান্থে করে দিবেন তাই তো, 4 জন ডেভেলপার নিবেন, 2 জন টেস্টার, ও মাই গড, আপনার তো কষ্ট অনেক বেড়ে যাবে, টাকা পয়সা কিছুই রাখবেন না মনে হচ্ছে। ঠিক আছে, আপনার এক্সপার্ট, এক্সপার্ট 1 কেন, আপনি নিজেই তো হন এক্সপার্ট। আপনার জাজমেন্ট বলতে পারেন, মাই জাজমেন্ট, ঠিক আছে, হোয়াট এভার, বা মাই ওপিনিয়ন, হোয়াট এভার আপনি যেটা দেন। আচ্ছা, ঠিক আছে, আপনি দিতেও চাচ্ছেন, সমস্যা নেই, এটা আসলে অ্যাজাম্পশন। অনেক ডেভেলপার নিয়ে ফেলছেন, মনে হচ্ছে আপনার কাছে অনেক টাকা, খালি ডেভেলপার নিলেন আর দিলেন। আগে 2 জন ডেভেলপার কত নিছে দেখেন, ল্যাব 3 আর ল্যাব 4 যান, উনি 3 জন নিছে, ওইজন 2 জন নিছে, তাহলে আপনাদের মাঝামাঝি থাকা উচিত বলে আমি মনে করি, কারণ আপনার কিন্তু ওনাদের যে সিস্টেম আছে ওটা বানাইতেই হবে।
ঠিক আছে? তো এটা বানায় আরো দুইটা তো আরো দুইটা অ্যাড করতে হবে। এখন এই দুইটার জন্য কি আপনি আরেকটা ডেভেলপার হায়ার করে ফেলবেন? এটা কেমন হয়ে গেল না? ফ্যাকাল্টি, আমি তো পার্ট টাইম ফ্যাকাল্টি। হ্যাঁ, লিখতে পারেন যে আমার পার্ট টাইম ডেভেলপার। অ্যাজাম্পশন আর রিস্ক আলাদা না? আগে অ্যাজাম্পশন বলতে আমরা রিস্ক নেই। যেমন সব সম্পর্কে লিখলাম না, একটা অ্যাজিউম করতেছেন, কি হবে আপনি বলতে পারতেছেন না, এটা একটা কিছু একটা অ্যাজিউম করতেছেন। রিস্কে কি লেখা যায় স্যার বলেন? ওই যে আপনি তো বলতেছেন, তারপর যে আপনার ক্লায়েন্ট হইতেছে কি স্টেবল না, এর কথা বদলাই যায়, এটাও একটা রিস্ক। বলতে যে পরে আমার কথা মানে প্রবাবিলিটি এরকম। হ্যাঁ, এটা লিখে রাখবেন যে এরকম হইতে পারে। তো স্বভাবত এখানে আহ, এই দুইটার মাঝামাঝি আপনাদের থাকা উচিত আসলে। একজনের খুব কম, একজনের টাইম কম লাগছে কিন্তু তার বেলায় আবার স্টেবল ছিল, আরেকজনের আবার টাইম বেশি লাগছে তার বেলায় কমপ্লেক্স সিস্টেম ছিল। ঠিক আছে? আর আপনার বেলায় আবার কিছুই নাই, আপনারটা পুরো স্ট্রেট ফরওয়ার্ড, যে জাস্ট আপনাকে দুইটা সিস্টেম নতুন অ্যাড করতে হবে। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে এই দুইটার মধ্যে আপনাকে ব্যালেন্স থাকতে হবে। কেউ যদি 10 জন ডেভেলপার নিয়ে ফেললেন, ঠিক আছে, তাইলে আবার আসলে এটা বেশি লজিক্যাল মনে হয়। ঠিক আছে? তো এই দুইটার উপরে বেস করেই আপনার এর কাছাকাছি কিছু একটা চিন্তা করতে হবে। জাস্ট দুইটা জিনিস একটা আর না, আর কিছু না, সিস্টেম বানানো না, ওইটা তো আছেই অলরেডি। আছে বলতে আপনার বানাইতে হবে, আছে বলতে ওইটা না, মানে আপনি তো সিস্টেমটা তৈরি করবেনই এবং অ্যাডিশনালি এই দুইটা ফিচার তৈরি করবেন। ও সিস্টেম তৈরি করব হ্যাঁ, আপনি তো করেন নাই, করলে তো আর এক্সপার্টের কাছে যাইতেন না, তো আপনারই আইডিয়া থাকতো। এরাও হচ্ছে নতুন করে তৈরি করছে ধরেন, ঠিক আছে, এই এক্সপার্ট তৈরি করতে তার 4 মাস সময় লাগছে এবং এই এক্সপার্ট তৈরি করতে তাদের 5 মাস টাইম লাগছে। মানে আপনি এখন একটা প্রজেক্ট, সেম প্রজেক্ট আপনি ধরছেন অ্যাডিশনালি দুইটা ফিচার সহ। হ্যাঁ, এখন আপনার কত লাগতে পারে এইটা আপনি এস্টিমেট করতে হবে। কারো কোনো কনফিউশন থাকলে বললেন। স্যার এটা যে অ্যাজাম্পশন বলতে এটা এখানে কোন জায়গা আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা যে অ্যাজাম্পশনটা করছে এটা আমাদের এখানে কি কাজে লাগবে? ওনাদের অ্যাজাম্পশন অনুযায়ী যেমন ওনারটা স্টেবল ছিল, ঠিক আছে, তো ওনাদের এখানে কম ডেভেলপারের হয়েছে, কিন্তু ওনারটা কমপ্লেক্স ছিল, ওনার একটু আবার কি বলে সময় বেশি লাগছে, ডেভেলপার কম থাকার সময় বেশি লাগছে, এরকম কনসেপ্ট ইউজ করতে হবে আর কি। আমাদের কি আছে? আপনাদের বেলায় কোনো কিছু নাই। মিক্সের পরে কি অ্যাজাম্পশন দিতে হবে? হ্যাঁ, অ্যাজাম্পশন দিতে পারেন, এখন আপনার অ্যাজাম্পশন নাও লাগতে পারে। ঠিক আছে? এখন আপনি আপনার টিম কিভাবে ফর্ম করতেছেন তার উপরে চিন্তা করতে হবে। হ্যাঁ, পুরো প্রজেক্টের দিক থেকে উপরে। ওকে, মনে হয় সবাই বুঝতে পারছেন আশা করা যায়। কারো কোনো কনফিউশন থাকলে বললেন। তো এটার উপরে আসলে যে আপনি যে করবেন, মানে আইডেন্টিফাই করবেন যে আমার এটা সঠিক হয়েছে কিনা, এরকম কোনো কিন্তু আসলে নাই। আপনি করতে পারবেন না আসলে, আপনি বললেন আমি 5 জন দিয়ে করব, এখন এটা আপনি যখন করতে গেলেন তখন যে দেখবেন যে আপনি 5 জন ডেভেলপারে টাকা দিতে যে ধরা খেয়ে গেছে। তো স্পেসিফিক্যালি একটা নির্দিষ্ট টেকনিকের উপরে আপনি কিন্তু জাজ করতে পারবেন না আসলে যে আপনার এত টাকা লাগতে পারে বা এতজন হইতে পারে। ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাডিশনাল টেকনিকও ব্যবহার করতে হবে, যে আপনি যে জাজমেন্টটা আনলেন বা এক্সপার্টরা যে জাজমেন্টটা দিল এটা কি আসলে সঠিক কিনা। বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি যে শুধুমাত্র এক্সপার্ট জাজমেন্ট নিলেই যে সঠিক হবে ব্যাপারটা তা না। আপনি আশেপাশে কিছু নিতে পারেন, যে আপনি রিস্ক হিসেবে চিন্তা করতে পারেন যে আমি আমার যেহেতু স্টেবল প্রজেক্ট স্কোপ, আমার ক্লায়েন্ট স্টেবল, তো দ্যাটস ওয়াই আমি এইভাবে চিন্তা করতে পারি, 3 জন দিয়ে শুরু করতে পারি, আর যদি না হয় আমি আস্তে আস্তে একটু বাড়াইলাম। ধরেন 4 মান্থে তো তার শেষ হয়েছে, তো 4 থেকে 5 মাস আপনি হিসাব করতে পারেন, কারণ আপনার বেলাও কিন্তু সেম, আপনার ক্ষেত্রে কমপ্লেক্স কিছু নাই, ওনার বেলায় আবার কমপ্লেক্স ছিল। তিনটাই করছে যে নো এই হুম, সেটাই। ওকে, লিখছেন। ঠিক আছে? তো এই হইলো বিষয়। সো আপনি লো হইলে পরে 3 ধরতে পারেন, মিডিয়াম হইলে 4 ধরতে পারেন এবং হাই হইলে 5 ধরতে পারেন। ঠিক আছে? এই হইলো বিষয়। রেঞ্জ করছে 3 থেকে 5। মানে আমাদের কি হবে ওই জায়গাতে স্যার লোতে 5 লাখ সার্টিফিকেট না হুম, হুম, এক্সপার্ট টু একটু 5 লাখ আমি তো লোকে বেশি করব তাইলে হুম। আমরা তো খাইয়ে গেলে কিন্তু আপনার তো আবার কমপ্লেক্স নাই, ওনার আবার 2 জন ডেভেলপার লাগছে। আপনি তো বললেন এক্সপার্ট 1 2 যা করছে ওইটাও আমার করা লাগবে না, ওটা তো একটা প্রজেক্ট, হ্যাঁ উনি একটা প্রজেক্ট করছে, সেও আরেকটা একই প্রজেক্টটাই করছে। ওনার বেলায় আবার কিছু কমপ্লেক্স কাজ ছিল, ওনার বেলায় আবার কোনো কমপ্লেক্স কাজ ছিল না, আপনার বেলায় আবার কমপ্লেক্স কাজ নাই। তো আমি ভাবছি ওনাদের কমপ্লেক্স কাজ আছে সাথে আমার আরো কিছু দিছেন
না, একই রকমই। তো হোয়াট এভার যেটাই হোক আপনার এর মাঝেই থাকবে, এই হলো কথা। মোস্ট লাইকলি আপনার 6 মান্থ লাগবে, তাই তো? হইতে পারে, এটা আমরা ভ্যালিডেট করব পরে যে আসলেই এটা কি লো হাই আর মোস্ট লাইকলি মানে ম্যাক্সিমাম কিন্তু যা হতে পারে তিনটার জন্য আলাদা আলাদা লেখাটা বেটার। হ্যাঁ, না না না, পুরো প্রজেক্টের জন্য, পুরো প্রজেক্টের জন্য কতদিন লাগবে? আপনার তো প্রজেক্ট মানে আপনি বানাইতে চাইতেছেন। আমি বলি, আবার বলতেছি, এটা অনেকবার বললাম যে আপনি একটা ই কমার্স প্রজেক্ট আপনার কাছে আসছে, এই ই কমার্স প্রজেক্টের এই দুইজন এক্সপার্ট কাজ করছে। এখন আপনার ক্লায়েন্ট এই দুইজন প্রজেক্ট, এই দুইটা অ্যাডিশনাল, এই দুইটা কাজ সহ চাইছে। এখন আপনি যদি প্রজেক্টটা করতেনই, করাই থাকতো, তাহলে তার আপনার এক্সপার্টের কাছে যাওয়া লাগতো না। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার ডিপেন্ড করতেছে কোন পার্সন বলতেছেন, পার্সন মান তো হইতে পারে। এখানে এখানে মানে প্রজেক্ট ম্যানেজার ছিল, প্রজেক্ট ম্যানেজারই মনে হয়। ওকে, সো এটা একটা এস্টিমেশন আর কি। তো এখান থেকে আমরা আসলে এটা রিস্ক থাকা যায়, আমরা স্লাইডে দেখছিলাম যে এটা একটা রিস্ক থাকা যায় যে আপনার ট্রায়াজমশন যদি ঠিক হবে কিনা, এটা কিন্তু আপনি আসলে 100% ওইভাবে ই করতে পারবেন না। আপনি যে কমিশন বলছেন লো ফি হাই হচ্ছে ফাইভ আর হচ্ছে মোস্ট লাইকলি স্কোর, এটা চিন্তা করলে টিম কপি ইয়েটা কিরকম হবে টিমের? আপনি ওইভাবেই চিন্তা করতে হবে, কারণ কোন রকম হবে এটা তো আপনারই চিন্তা করতে হবে। আমার যেটা হতো সেটা হচ্ছে ডেভেলপার ওই যে যেটা নর্মাল স্টেবল ছিল সেইভাবেই শুরু করতাম আমরা, তারপরে হইতেছে পরেরটা বিষয়। কিভাবে কয়জন ধরে একজন ছিল মনে হয় কিভাবে, একজন যে হুম হুম, ওটা আপনি অ্যাজাম্পশনে দিতে পারতেন যে আমার একজন ডেভেলপার ইন ফিউচারে ওই পরের দিকে লাগতে পারে, বা মাঝের দিকে একজন অ্যাডিশনাল ডেভেলপার লাগতে পারে। হ্যাঁ, ওইটাই আর কি, আপনি এখন এটা চিন্তা করতে হবে। তো এটা পুরোপুরি অ্যাজাম্পশন আর কি, এটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি। দিতে পারেন কয়েকটা সাজেশন। ওকে, এবার হচ্ছে অ্যানালজাস এস্টিমেশন। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যানালজাস মানে হচ্ছে আপনার টিম বা আপনি নিজেই এক্সপার্ট, আপনি অলরেডি কাজ করছেন এর আগে। একটু আগে যেটা ছিল আপনি কাজ করেন নাই, এক্সপার্ট আরেকজন হায়ার ধরে নিয়ে আসছেন যে ভাই আপনার আইডিয়াটা বলেন। অ্যানালজাস মানে হচ্ছে আপনি এর আগে এই প্রজেক্ট গুলো কাজ করছেন, একটা প্রজেক্টে কাজ করেন, দুইটা প্রজেক্টে কাজ করেন, আপনি কাজ করছেন, কাজ করার পরে আপনি এখন আরেকজন ক্লায়েন্টের জন্য সিমিলার টাইপের একটা কাজ করতেছেন। ওইখানে কিছু টুইক থাকতে পারে, এদিক সেদিক সে বলছে ভাই দুইটা এডিশনাল ফিচার লাগবে, বা এটা লাগবে না ওটা লাগবে না, বা আমার এই এনএফআর লাগবে, ঠিক আছে, হোয়াট এভার। তো এটা হচ্ছে আপনি অলরেডি কাজ করছেন, এর উপরে আপনি বেস করে কি করবেন, আপনি আপনার এস্টিমেশন তৈরি করবেন। তো অ্যানালজাসটা বুঝতে পারছেন? কোনো কনফিউশন? এই যে এইখানে সে বলতেছে যে আমরা যে প্রিভিয়াস প্রজেক্টটা করছিলাম সেখানে আমাদের 5 লাখ টাকা খরচ হয়েছিল, এবং সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ই কমার্স ডেভেলপমেন্ট ছিল। এখানে পেমেন্ট গেট ইন্টিগ্রেশন ছিল, বেসিক প্রোডাক্ট ক্যাটালগ এন্ড কার্ড সিস্টেম, বেসিক ফিচার গুলো ছিল। এখন আমাদের যে নতুন প্রজেক্টটা, সেইখানে হচ্ছে আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে, কুপন সিস্টেম বানাইতে হবে, কিছু অ্যাডভান্স অ্যানালিটিক্স ড্যাশবোর্ড বানাইতে হবে, এবং সিমিলার সিস্টেম আর কি আমাদের ইউজ করবে আর কি, সিমিলার গেটওয়ে, সিমিলার ট্রাফিক এরকমই আসবে। তাইলে পরে সে কি করছে, তখন আমাদের অ্যাডজাস্টমেন্টে আসতেছে যে তাহলে আগের আমাদের 5 লাখ টাকা খরচ দিছিল, এখন তো কস্টিং টস্টিং বাড়ছে, তাহলে আমি 10 to 20% ধরি, ঠিক আছে। সেভাবে সে কি করছে, একটা আগের প্রজেক্টের থেকে কিছু বাড়ায় 6 থেকে 7 লাখ টাকা ধরছে। আগের প্রজেক্টটা তো তার যে প্রাইসটা রাখছে, কস্ট গেছে সেটাই, সে এটার সাথে অ্যাডিশনালি কিছু বাড়াই দিছে, যেহেতু দুইটা ফিচার আমার এক্সট্রা করতে হচ্ছে, আগের গুলোর থেকেও আরো দুইটা ফিচার এক্সট্রা করতে হবে, সেই কারণে সে কিছু পার্সেন্টেজ বাড়ায় ক্যালকুলেশনটা করছে। বুঝতে পারছেন? এই হইলো বিষয়। তো এখানে কি করতে বলছে আপনাদেরকে, এখন আপনার প্রজেক্ট এ আছে এবং প্রজেক্ট বি আছে, ধরেন এইটা হচ্ছে একটা প্রজেক্ট করছেন, এটা তার একটা প্রজেক্ট করছেন, মনে করেন ওইটা প্রথমে করছিলেন, এটা এখন করছেন, এখন আবার আরেকটা নতুন ক্লায়েন্ট আসছে। বুঝতে পারছেন? এই প্রজেক্টটাও আগে করছিলেন, এর উপরে বেস করে আপনি এটা বানাইছেন, মনে করেন 6 লাখ বা 7 লাখ টাকা পাইবেন। এখন আপনার সিমিলার টাইপের প্রজেক্ট আবার আরেকটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে অ্যাডজাস্টমেন্টটা করবেন? তো এইখানে ধরেন যে আপনাকে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এ সিকিউরিটি এবং অ্যানালিটিক্স এ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে বলা হয়েছে, যেমন যে বলছে অ্যাপ্লাই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। তো
সিমিলার টাইপের একটা প্রজেক্ট করতে গেলে আপনাকে তখন এই রেঞ্জটা কত হইতে পারে, তাহলে এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট আনতে বলছে। এ বি দুইটার মতো না, এ ছিল আপনার কাছে একটা প্রজেক্ট, বি হচ্ছে সিমিলার কাইন্ড অফ আরেকটা প্রজেক্ট, এখন আপনি সি প্রজেক্ট তৈরি করবেন, ঠিক আছে? এরকম এখন একটা অ্যানালাইসিস করে দেখান যে কত আপনি ধরতে পারেন, ঠিক আছে? যে অ্যানালাইসিস টেকনিকের ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ধরতে পারেন। তো আমার কলেজের রেঞ্জ হচ্ছে 6 থেকে 7 লাখ। 7 লাখ টাকা খরচ লাগছে ধরেন, আগেরটা 5 লাখ লাগছে। হ্যাঁ হ্যাঁ ভিত্তিতে এটা হ্যাঁ, এইটা হ্যাঁ, এ বি এটা দুটো আপনি আগে করছেন, এখন সিমিলার কাইন্ড অফ প্রজেক্টের ক্ষেত্রে আপনাকে এবার এনএফআর এ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন লেখা আছে যে সিকিউরিটি, এসইও, অ্যানালিটিক্স, এইগুলাতে আপনার কিছু টুইক করতে হবে। ফাংশনাল রিকোয়ারমেন্টস নতুন কোনো নাই, আপনাকে নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। আগেটা তো আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট বলে দিছিল যে এই দুইটা নতুন ফাংশনাল রিকোয়ারমেন্ট আসছে। তো এইটার ক্ষেত্রে আপনাকে বলছে যে আপনাদের এসইও, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? যে আপনার গুগলে সবার প্রথমের দিকে দেখে না, সার্চ করলে পরে এই জিনিসটাকে টুইক করতে বলা হয়েছে। তো এরকম সিকিউরিটিতে এবং অ্যানালিটিক্সে কিছু টুইক করতে বলা হয়েছে। তো এরকম টুইক করতে গেলে পরে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, সেটা হইতেছে অ্যানালগাস। তো আপনারা প্রথম যেটা করছেন ওইখানে লিখবেন এক্সপার্ট জাজমেন্ট টেকনিক, এই সেকেন্ডের ক্ষেত্রে লেখেন একই গুগল ডকে যে এটা হচ্ছে অ্যানালগাস টেকনিক ইউজ করে, তারপরে এটার ক্ষেত্রে আপনি করেন যে প্রজেক্ট এ হচ্ছে 5 লাখ, প্রজেক্ট বি হচ্ছে 6 থেকে 7 লাখ, তাহলে প্রজেক্ট সি এর ক্ষেত্রে আমার এস্টিমেশন এরকম হইতে পারে। লেখা লাগবে কি মেইনলি? মেইনলি আপনাকে জাস্ট অ্যামাউন্টটা বের করতে হবে। এখানে আপনাকে একটা প্রজেক্ট বলা আছে যে আমরা এই 5 লাখ টাকা একটা প্রজেক্ট করছি, ঠিক আছে? সেকেন্ড আরেকটা প্রজেক্ট করছেন, ঠিক আছে, যেখানে আপনি ওই যে কুপন সিস্টেম অ্যাড করলেন, ব্যানার্জি ড্যাশবোর্ড অ্যাড করলেন, হোয়াট এভার, এটাতে আপনার 6 থেকে 7 লাখ টাকার মতন খরচ হয়েছে ধরেন। হ্যাঁ, এখন আপনাকে আরেকটা প্রজেক্ট আসছে, নতুন ক্লায়েন্ট, আপনি তার জন্য আবার কাজ করতেছেন, তার বেলায় কি চেঞ্জ করতেছেন, তার বেলায় কাজ করতেছেন হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবার আপনি তাহলে এই জিনিসগুলা বের করেন যে তার কস্ট কত লাগতে পারে, একটা এস্টিমেটেড কস্ট রেঞ্জ দিবেন আপনি আমাকে। লিখবো খালি যে নিউ প্রজেক্ট, যে এটা মানে রেঞ্জটা। হ্যাঁ, রেঞ্জটা লিখবেন, বা আপনি কত পার্সেন্ট ইনক্রিজ করতেছেন, এফোর্ট অ্যাডজাস্ট করতেছেন, সেই পার্সেন্টেজটা দিতে পারেন যে আমি 10% এক্সজাস্ট মানে ইনক্রিজ ধরে নিলাম, বা 5% ইনক্রিজ ধরে নিলাম। লেসও করতে পারেন, ধরেন যে ভাই আমার লাগবে না, আমি টাকা কম নিব। কেন একটা চুজ করেন, আপনার এটা এক্সপিরিয়েন্স, আপনার নতুন একটা প্রজেক্ট, এটা প্রজেক্ট সি, আপনি আবার করতে বসছেন একটা প্রজেক্ট। হ্যাঁ, বেসলাইন চুজ মানে একটা কত হইতে পারে, রেঞ্জ ধরতে পারেন। হ্যাঁ, একটা বেসলাইন ধরবেন যে আপনি প্রজেক্ট এ কে ধরে চিন্তা করতেছেন নাকি প্রজেক্ট বি কে ধরে চিন্তা করতেছেন, তারপর সিমিলারিটি অনুযায়ী আপনি ওই এনএফআর চেঞ্জ করবেন, অ্যাডজাস্ট করবেন। কিছু লেখা লাগবে না, জাস্ট আপনার ওই অ্যাঙ্কোটা চয়েস করেন, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করেন যে এই কটা করতে গেলে আমার প্লাস মাইনাস এত পার্সেন্টেজ চেঞ্জ করা লাগতে পারে, তাইলে পরে আপনার রেঞ্জটা কত হবে। মনে করেন আপনি রেঞ্জ বাড়াই দিলেন যে 20%, তাহলে 7 লাখ টাকা 20% এক্সট্রা করলে কত হয়, ওইভাবে করে একটা হিসাব করবেন। একটু আগে তো বুঝতেছিলেন। আমি বুঝে দিছি, আমি শুনতেছি কি বলতেছি। আপনার কাছে প্রজেক্ট এ আছে, প্রজেক্ট বি আছে, প্রজেক্ট এতে কত টাকা আছে সেটা লাগছে, এটা বুঝতেছি না। এই যে চুজ অ্যান্ড কোর লেখা আছে। হ্যাঁ, ওটা লিখবেন যে এটাকে, পরেরটা আপনি লিখবেন যে এটা আমি অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে, 10 to 20% অ্যাডজাস্ট করলাম। এরপরে আপনি ক্যালকুলেট করলেন যে তাইলে পরে 10 to 20% অ্যাডজাস্ট করলে আমার এত টাকা বাড়ে বা এত টাকা লাগে, হোয়াট এভার। হ্যাঁ হ্যাঁ, যেটা নেবেন ওইটা অনুযায়ী আপনি আরেকটা এস্টিমেট করবেন। আগে চয়েস করেন কাকে নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, বা বেশিটা নিয়ে চয়েস করতে চাচ্ছেন।
বেশি যেটা নিতেছেন ওইটার কিন্তু আবার দুইটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, যেটা আবার এই ক্লায়েন্ট মনে হয় চাই নাই, তাই না? আমি কেমন আপনি চিন্তা করেন। হ্যাঁ, কমেন্ট করে রেখে দিবেন, তো কেমন কথা, আপনি তো নতুন করে করতেছেন প্রজেক্টটা। না না না, সেম প্রজেক্ট কেন বিক্রি করবো? আগে নিয়ে আবার জাস্ট নতুন তাহলে তো আমাকে ডেভেলপারই লাগবো না, তাই না? লজিক্যাল না? ওইভাবে চিন্তা করলে তার হইলো না। মনে করেন আপনার নতুন করে আবার করতে হচ্ছে আরেকটা। না, আমার যদি অলরেডি একটা বানানো থাকে আমি এটা ইউজ করতে পারবো না। হ্যাঁ, এটা পারবেন, ওটা আরেকটা টেকনিক পারবেন। আমি জাস্ট কপি পেস্ট করব। না না, এটা হইলো না, এটা তো হয় না। আমার তো ওইটা আপনাকে ভিএফ এ অ্যাডজাস্ট করতে হবে, ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরে যে অ্যাডজাস্ট করতে হয়, যে আমার অলরেডি কিছু কোড করা আছে, আমি এটাকে নিয়ে আসতেছি, তখন ওই ফ্যাক্টর কমে যাবে। তখন যদি বাট এখন বাজেট সেম বাজেট সেমই রাখবেন, আপনি কারণ ক্লায়েন্টের কাছে বলবেন আমি তো আগে করছি, আপনাকে তাহলে কমায় 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নতুন প্রজেক্ট এই ভার্সন রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রত্যেকটাই নতুন প্রজেক্ট, ঠিক আছে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কত পার্সেন্ট আপনার বাজেট থেকে অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে? আপনি যদি প্রজেক্টে ধরেন, তাহলে ধরেন ওইখান থেকে আপনি 5% অ্যাডজাস্টমেন্ট ধরছেন, তাহলে 5 লাখ থেকে কত টাকা বাড়বে বা কমবে ওই হিসাব করে আর কি। হ্যাঁ, এটার মতো এখন আপনার, হ্যাঁ, ওইটার প্রজেক্ট বি এর ক্ষেত্রে আপনার 10 থেকে 20% মনে হয় বাড়াইছিল, ঠিক আছে, এখন আপনি কোনটা ধরে বাড়াবেন কমাবেন, আপনার কত পার্সেন্ট বাড়াবেন, এটা একটা আইডিয়া করতে হবে। হ্যাঁ। আসলে কি স্যার ওই যে লাস্ট যেটা আমরা করছি গোপন সিস্টেম হুম। ডেটা অ্যানালিটিক্স এটা তো এটার মধ্যে হচ্ছে এটা ভিতরে যে ধরবো নাকি এটা তো সিম্পল কাজ আপনার এই যে এইটা হতেছে আপনার ক্লায়েন্ট প্রজেক্ট, যে সে হচ্ছে এইটা চাইছে, আর কিছু চায়নি। ওই ক্লায়েন্টের ছিল, ওই ক্লায়েন্ট হচ্ছে এক্সট্রা ওয়ার্ক দুইটা চাইছিল, বাট এই ক্লায়েন্ট চায় নাই। এখন আপনার ইচ্ছা, আপনি এখন কোনটা ধরবেন, এটা আপনার চিন্তা করে বের করতে হবে। মানে এই প্রজেক্টের এক্সট্রা গুলাকে যে এখানে এটা প্রজেক্টে, এটা প্রজেক্ট বি। এই প্রজেক্টে আপনি দুইটা এক্সট্রা ক্লাস কাজ করছিলেন, এর জন্য টাকাও বাড়ছিল। মানে এখানে আমি আরো এক্সট্রা গুলো এখানে এড করবো না এখানে এড করবো আরো এক্সট্রা, মানে এখানে এটা আবার নতুন একটা প্রজেক্ট। এখন আপনার এই দুইটার যে কোনো একটা ধরে আপনার এস্টিমেট করতে হবে, এক্সট্রা থেকে যেমন যে কোনো একটাকে চয়েস করতে হবে যে কোনটার কাছাকাছি যায় আমার এটা, ঠিক আছে, সেইভাবে করে আপনার একটা নতুন প্রজেক্ট তৈরি করে করতে হবে। আপনি প্রজেক্ট বি কে ধরছেন, টাকা বাড়াই লাইছেন এর জন্য, ওকে দুইটা এক্সট্রা ফিচার দিয়ে দিতেছেন এই ক্লায়েন্টকে, তাই তো, কুপন ফিচার দিয়ে দিচ্ছেন ফ্রি ফ্রি। স্যার এখন তো বলে নাই যে আগেরটা নিবে। ওটা বলে নাই তো, তাহলে দিবেন কেন? ক্লায়েন্টের কস্ট বেড়ে যাচ্ছে মানে না, ও তো স্যার যে কোনটাই জিনিসটা বলে সে নাই এটা। চাই নাই, কিন্তু তাকে সেটা দিয়ে আপনি কস্ট বাড়ায় ফেলছেন। স্যার সে তো আগে নিতে চাইছে। ওইটা তো আরেকটা ক্লায়েন্ট, ও হ্যাঁ, তাই তো। এটা তো প্রজেক্ট সি। এখন আমি তাকে বোঝাবো এটা বেটা। না, এটা বুংচং দিয়ে টাকা নিলে তো মানে বাইরে গেল না, তার ফিচার লাগতেছে না, তো আপনি জোর করে দিয়ে দিলেন, দিয়ে কস্ট বাইরে গেল, তাহলে তো আপনি client হবেন। টাকা বাড়াতে বলবো। এত percent বাড়াবেন কেন একটা NFR এর জন্য? একজন হয়তো হ্যাঁ কি, সে তো চায় নাই, সে আপনি চাইলে বেচবেন কেন, আপনার কাজ তো বেচে না, আপনি তো সেলসম্যান হয়ে যাইতেছেন, আপনি তো সিস্টেম ডিজাইন করতেছেন। হ্যাঁ বলেন কি, আরে আপনি বিজনেস চিন্তা করতেছেন, আপনি কি সেলসম্যান? বলতে কি আমার এই 5 লাখের এটা কথাই বলছি। হ্যাঁ, প্রজেক্টের 5 লাখ, আর এই প্রজেক্ট নিয়ে হচ্ছে প্রজেক্ট বি এটা, হ্যাঁ। আরে বেশি চাইলেও আমরা এত জন না আপনার, না ক্লায়েন্ট তো আপনাকে বলতে হবে সেটা, ক্লায়েন্টকে তো আপনি বুঝ দিতে পারবেন না। বেশি না না, বেশি যেটা তো ক্লায়েন্ট পাবেন না, আপনাকে সে যা চাইছে তার মধ্যে থাকা উচিত, তাইলে পরে সে খুশি হবে যে ভাই ঠিক আছে এর মধ্যে করি। সে যদি আগের প্রজেক্ট এর কোম্পানির কাছে যায়, এক্সপার্টের কাছে যায়, তাহলে সে 5 লাখে করে দিবে না, তখন আপনি ধরা খেয়ে যাবেন না। তার তো 5 লাখের বেশি টাকা লাগতেছে না। সে ধরেন 5.5 লাখ টাকা করে দিল, কিন্তু আপনি তো এই জায়গায় 8 লাখ টাকা চাইছেন, কারণ আপনি প্রজেক্ট বি এস্টিমেট করতেছেন। আপনার তো অনেক কিছু চিন্তা করতে হবে, মার্কেটও তো চিন্তা করতে হবে। এটা তো পরে, এটা তো আগে আপনি পরে চলে যাচ্ছেন। হয়েছে সবার, মনে হচ্ছে একটা চিন্তা করছেন। আপনি- আপনাকে রেঞ্জ ধরবেন 7% কত এবং 9% কত, ওই রেঞ্জটা বলবেন,
ধরেন 7 থেকে 8 লাখ মানে এখানে লিখবো যে এক্সট্রা টাকা লাগতে পারে, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট লিখবেন। তখন ওই যে অ্যামাউন্টের সাথে যোগ করবো। আপনার প্রজেক্ট বিল কত টাকা লাগছে, বা মানে যেটা তো আপনি ধরছেন, এটা চয়েস করছেন না প্রজেক্ট এ বা বি, ওই টাকা হিসাব করে আপনি যোগ করবেন যে এই টাকা 7% বেশি হলে কত হয়। 7 লাখ টাকা লাগছে, তাহলে আপনি 7 লাখ টাকা যদি ধরেন, 50,000 টাকা মতো বেশি লাগবে, 50 থেকে এরকম। তাহলে ওই হিসাব করলে আপনার এখান থেকে কত লাগবে সেই হিসাবে করবেন, ওইটার সাথে ওইটার সাথে যোগ করে দিবেন যে ওইটাতে যদি এত লাগে তাহলে পরে আমার আরো 5% বেশি লাগবে, এখানে তো মনে করেন যে 7 থেকে 9% বেশি দিতেছে। তাহলে আপনি ওই হিসাব করে দিবেন। লো এর সাথে এটা যোগ করবো, ধরেন এখানে তো দুইটা করে, আপনি যে কোনো একটা ধরে করেন, মনে করেন রেজ না করে আপনি যে কোনো একটা ভ্যালু ধরে ধরেন, তাহলে আপনার জন্য ইজি হবে। এটাই করছি। ঠিক আছে, হ্যাঁ বলেন। বেস ধরছি এ, তো অ্যাডজাস্টমেন্ট করা টাকাটা বসে 6 থেকে 6.5 লাখ টাকা। ওই 20% আর 35 এর আপনার অ্যাঙ্কর কোনটা ধরছেন, একে 5 লাখ টাকা ধরে আপনি 20% বাড়াই দিচ্ছেন। স্যার অনেক কাজ আমি বাড়াইছি, অনেক কাজ এনএফআর এর জন্য। 30-20 বাড়াইছি 13 to 20 অনেক বেশি রেঞ্জ হয়ে গেছে। স্যার আরো কমাই দিন, স্যার আরো কমাই দিন। এটা আমি কেমনে বলবো, পরে দেখা গেল আমি বললাম কিন্তু আপনি এটা করতে পারলেন না, লস হয়ে যাবে না, এটাই তো সমস্যা। লিখা তো লাগে। হ্যাঁ এইভাবে লিখতে হবে। এখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনি যত কাছাকাছি যাইতে পারেন, আপনি তো আগেই করতেছেন, অ্যাজাম্পশন করতেছেন একটা, এখন যদি করার পরে বোঝা যাবে যে আসলে আপনি এত করতে পারবেন কিনা। তো আমার এস্টিমেশন হচ্ছে আপনারা যতটা কাছাকাছি যাইতে পারেন আর কি, এবং ক্লায়েন্টকে হুদাই এক্সট্রা ফিচার দিয়ে টাকা বাড়ানোর কোনো মানে নেই। আপনি ক্লায়েন্ট যা চাইছে তার উপরে তার কাছাকাছি থাকবেন এবং কিছু টুইক করে দিবেন আর কি কাজের উপরে। 1 লাখ টাকা প্রাইস। এটা আমি কেমনে বলবো, পরে নিজের পকেট থেকে দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন, এটা তো সমস্যা নেই। ওকে, আশা করা যায় আমরা অ্যানালোজাসটা বুঝতে পারছি। এক্সপার্ট এবং অ্যানালোজাস দুইটা টপিকের মধ্যে কোনো প্রবলেম আছে কারোর বুঝতে, যে কিভাবে আসলে অ্যানালাইসিস করতে হবে? আমরা একটা অ্যাজিউম করতেছি, মানে আপনি যে আসলে এইটার ভ্যালু পেয়ে গেছেন যে এই প্রজেক্টটা করতে এরকম হবে, ব্যাপারটা কিন্তু তা না, এটা কিন্তু পুরোটা একটা অ্যাজাম্পশন। ঠিক আছে, এটা আবার খেয়াল রাখেন আর কি। কেউ আবার ই কমার্স চাইলে পরে 5 লাখ টাকা বলে দিয়েন না আর কি চাষ করে। আমরা তো সেটা নিয়ে একটা স্যাম্পল ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতেছি। ওকে, এখন হচ্ছে আমাদের থার্ড টেকনিক, টপ ডাউন এস্টিমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রি, একটা ট্রি ছিল। সবাই একটু মনোযোগ দেই, আমাদের আরেকটা টেকনিক এটা। আমাদের এইটার ক্ষেত্রে যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে ধরেন সেলসম্যান 3 লাখ টাকায় একটা ই কমার্স প্রজেক্ট বেচে এসে বসছে, যে সেলসম্যান 3 লাখ টাকায় বেচে চলে আসছে, এখন আপনার কাছে 3 লাখ টাকাই আছে। হইতে পারে না এরকম সিনারিও, সেলসম্যান যা বেচে দিছে, এখন এই 3 লাখ টাকার মধ্যে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো এই 3 লাখ টাকা এখন আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? ধরেন এখানে আমাদের ক্ষেত্রে আমরা 45% টাকা রাখছি ব্যাক এন্ডের পারপাস, ফ্রন্ট এন্ডের পারপাসে 20% রাখছি, ইউআই ইউএক্স এ রাখছি 15%, টেস্টিং এ রাখছি 10%, ডিপ্লয়মেন্টে রাখছি 10%, সিকিউরিটি কোনো টাকাই রাখি। ঠিক আছে, সো টোটাল বাজেট আমাদের 3 লাখ টাকা আমরা এখানে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যে আমরা কিভাবে, এখানে কিন্তু আরো ফ্যাক্টর থাকতে পারে, আপনি হইতে পারে টেস্টিং বাদ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এরকম কেস থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের টপ ডাউন এস্টিমেশন, যে আপনাকে একটা বাজেট দেওয়া আছে, এই বাজেটটাকে আপনাকে বিভিন্ন ভাবে অ্যাডজাস্ট করতে হবে। আপনি হইতে পারে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড একসাথে মিক্স করে ফেলছেন বাজেট কমানোর জন্য, এখন হতে পারে আপনি যেভাবে আপনি এস্টিমেট করতে চান। তো এই হচ্ছে বিষয়। এটাকে নিয়ে কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইয়া বলতে না, এটার ক্ষেত্রে রাখে নাই আর কি, এখানে বলে দিচ্ছে যে আপনার ডেভেলপমেন্টের পারপাস 3 লাখ টাকা খরচ ধরেন। যদি বলে দিত যে এখানে আলাদা আলাদা রাখতো তাহলে হয়তো দেওয়া লাগতো। ধরে নিয়ে আপাতত আমরা কমপ্লেক্স চিন্তা করতেছি না। ঠিক আছে, এমনি তো দরকার আর কি, প্রয়োজন হয়। সেলসম্যান যদি 3 লাখ টাকা বেঁচে আসে তাহলে পরে আপনি প্রফিট রাখবেন আবার ওখানে, ঠিক আছে, কস্টিং রাখবেন, এক্সট্রা এক্সট্রা রাখবে আর কি। ঠিক আছে, আমরা কাজের সুবিধার্থে জাস্ট সিম্পল চিন্তা করতেছি। এখন আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, আপনাকে 4,50,000 টাকার একটা নতুন প্রজেক্ট, মানে কিছু প্রজেক্ট, মানে কিছু স্কোপ বাড়ানো হয়েছে, ওই সিমিলার টাইপের একটা প্রজেক্ট, কিন্তু কিছু এক্সট্রা স্কোপ আসছে। ঠিক আছে, তো এখানে 4,50,000 টাকার একটা প্রজেক্ট, তাই তো 1,10,00,000, হ্যাঁ, পারফরমেন্স রিকোয়ারমেন্ট ব্যাকএন্ড উইল নিড আ লার্জার শেয়ার অফ ওভারঅল বাজেট লোকেশন, মানে আপনাকে এখানে পারফরমেন্সে ফোকাস বেশি করতে বলছে।
এই প্রজেক্টের পারফরমেন্সে বেশি ফোকাস থাকবে, তো ব্যাক এন্ডে আপনাকে বেশি বাজেট অ্যালোকেট করতে হবে। এখানে আপনাকে তাইলে কি বলছে, আপনার অ্যাকশন কি কি, আপনাকে অ্যাডজাস্টমেন্টটা কখন করতে হবে। আপনার যে সেম অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে ওটা কিন্তু তা না, আপনার জন্য আপনি টুইক করতেই পারেন আপনার প্রজেক্ট ওয়াইজ। তো আপনাকে কি করতে হবে, ব্যাক এন্ডে কিছু 5% বাড়াইতে বলছে এবং অন্যান্যটাতে ব্যালেন্স করতে বলছে, আপনি রিকম্পিউট বাজেট করতে বলছে এবং একটা অ্যানালাইজ করতে বলছে যে কিভাবে আসলে এই পুরো জিনিসটা মানে কোনটাতে কত পার্সেন্ট খরচ হবে, কত টাকা খরচ করতে পারেন। 4,50,000 টাকার মধ্যে নতুন একটা এস্টিমেশন আমাদেরকে প্রোভাইড করবেন। বুঝতে পারছেন? সেটা 3 লাখের উপর depend করে। না, এটা হচ্ছে আপনি করতে পারেন, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। এখন আপনাকে নতুন একটা প্রজেক্ট এনে দেওয়া হয়েছে, সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট, যেটাকে আরেকটু বেশি কাজ আছে এবং পারফরমেন্সটা বাড়াইতে বলছে। তো এটার বাজেট হচ্ছে 4,50,000। এখন আপনি আপনার মতন টুইক করবেন, ঠিক আছে? তো এখানে আপনি আপনার মতন করে টুইক করে ব্যাক এন্ড ফোকাস একটা পারফরমেন্স বেটার হয় যাতে, সেরকম একটা এস্টিমেশন এনে দিবেন। গ্রাফ আর লাগবে না, আপনারা জাস্ট ব্যাক এন্ড কত পার্সেন্ট এবং অ্যামাউন্টটা বাইর করেন আর কি। তো এখানে আবার লিখবেন টপ ডাউন এস্টিমেশন বা টপ ডাউন টেকনিক এবং একটা টেবিলের মধ্যে এই জিনিসগুলা অ্যাডজাস্ট করুন। আগে লিখবেন টোটাল বাজেট 4,50,000, দেন হচ্ছে টেবিলের মধ্যে এই জিনিসটা লেখেন। ধরেন ধরেন, সমস্যা নেই। আরে আপনি কি নিয়ে সেভ করছেন আমি কেমনে বলবো? আপনি 3,443 দিয়ে সেভ করছেন, আর দেখলে বুঝলো যে আচ্ছা 3,443 হইতে পারে না। 10-15%। এটা কোন টেকনিক? এটা আচ্ছা, আপনি আগেরটা দেখাচ্ছেন। হ্যাঁ, লোতে আপনি 6 লাখ, হাই হইলে পরে 6 লাখ 4 লাখ, সরি 6.4 লাখ। ঠিক আছে, হইতে পারে, কিন্তু আপনার এস্টিমেশনটা এনএফআর এর ক্ষেত্রে বেশি লাগতেছে। টোটাল 20 থেকে 28% প্রজেক্ট এ ধরে করছেন, তাই তো? 5 লাখ ছিল মনে হয় প্রজেক্ট এতে। আচ্ছা, ওকে। এটা ভেঙে গেছে না? এটা এই করার ছোট করার পরে না? ও আচ্ছা, আপনি জুম আউট, তাহলে দোষ নেই আমার। আপনি সিকিউরিটি রাখতেছেন, ভেরি গুড। সবই রাখছেন, সিকিউরিটি কিন্তু অনেক কর যায়। সাতচল্লিশ পার্সেন্ট, এটা আবার কেমন পার্সেন্টেজ? ঠিক আছে, ওকে, 47%। হ্যাঁ হ্যাঁ, এটা টেবিলের মধ্যে, হ্যাঁ, নতুন বাজেট অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করবেন। এটা পারফরমেন্স ফোকাস হইতে, পারফরমেন্স ভালো হইতে হবে, তো ব্যাক এন্ডে ফোকাস বেশি থাকতে হবে, এরকম কিছু একটা তৈরি করবেন। আগে তো হচ্ছে ব্যাক এন্ডে বেশি ফোকাস করতে দেখলাম মনে হয়, আর এখন আপনি আপনার জন্য চিন্তা করেন। এই, আপনার ফ্রেন্ড কই? ড্রপ দিয়ে দিবে? ও আচ্ছা, অফার দিয়ে দেখতে পারেন, যদি 1,00,000 টাকা কম দেখা লাগে। ভয় আছে? আল্লাহ। হ্যাঁ, জাস্ট অ্যাডজাস্টমেন্ট, আপনি একটা টেবিল, এরকম একটা টেবিল তৈরি করেন আর কি, 4,50,000 দিয়ে। ওই টেবিলটাই আর কি, টেবিল করলেই হয়ে যাবে। কি করছেন ব্যাক এন্ডে 65% ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডে 10% হইব, এটা হয়? যোগ করলে 100% হয়? বেশি মনে হয় ব্যাক এন্ডে টাকা দিয়ে দিচ্ছেন। ব্যাক এন্ড যত বড় লোক হয়ে যাবে, ফ্রন্ট এন্ড গরিব আর গরিব হবে। বাড়াইতে বলছে উনি, তো ফর 65% চলে গেছে। আচ্ছা, ঠিক আছে।
সিকিউরিটি চাইছেন না? কই চাইছি আমি তো পারফরমেন্স চাইনি মনে হয়, পারফরমেন্স চাইছি না সিকিউরিটি চাইছি, না না, ওইখানে বললেন না যে বলছে সিকিউরিটি, সিকিউরিটি থাকলে তো লাগবে। হ্যাঁ, মানে পারফরমেন্স বেটারের জন্য চাইছি আর কি। না এখানে যেটা বেশি এটার উপরে বেশ করে না না না, এখানে বলছে না মানে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন চাইলে। আমি এবার সিকিউরিটি বানাই দিই কারণ আমার ব্যাকএন্ড তো টেস্টিং করে ফেলবো। ব্যাক এন্ড টেস্টিং করে ফেলবে? ও আপনার কিউএ নাই, টেস্টার নাই? না না, ইউনিট টেস্ট বানাবে না সে। ও আচ্ছা, আপনি ব্যাক এন্ড কে দিয়ে ইউনিট টেস্ট করাইতেছেন? হ্যাঁ এটা হইলো না তো। আচ্ছা ইউনিট টেস্ট টেস্টারের জন্য আলাদা হ্যাঁ, টেস্টারের জন্য রাখা উচিত মনে না, অবশ্য এটা করে ফেলবে ও করে ফেলতে পারবে, হইতে পারে। হ্যাঁ, টাকা দিছেন, টাইম তো বেশি দিচ্ছে। এই মারামারি করেন না। টেস্টিং আমি নিজে করবো স্যার, এটা আমার। না না, টাকা নেবেন না, নিজে করতেছেন, টাকা লাগবে না। নিজে তো পুরোটাই করতে পারে না, আপনি তো পার্ট করতেছেন, এই আপনি কিছু করতেছেন না, করেন তো, এখানে ভাগ করেন, টেবিল তো দেওয়া আছে, আপনি একটা টেবিল 4,50,000 মতো দিয়ে ভাগ করেন, কিভাবে ভাগ করতে পারেন। এখানে 5% বাড়ে বাকিগুলো অ্যাডজাস্ট করবো হ্যাঁ এই বাজেটের মধ্যে। হ্যাঁ, এই বাজেটের মধ্যে। স্যার এসি এক্সপার্ট আর ইউআই সাইজটা দিয়ে কি এক্সপার্ট? এসি এক্সপার্ট এসইও এক্সপার্ট আর ইউআই ইউএক্স না দিয়ে আলাদা আলাদা দেন, তাহলে পরে তো বেটার হয় না? একজন কত দাম না, একজনে আলাদা দেওয়াটা বেটার আর কি, তাহলে স্পেসিফিক হয়। কালকে থেকে হ্যাঁ, ক্যালকুলেটর তো লাগবে। আপনার শেষ? তাহলে বটম আপ করেন। এটা কি ছিল? টপ আপ, টপ আপ, টপ ডাউন, বটম আপ করেন, বটম আপ করেন। ওরে, আপনি তো খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে বসছেন। আরে ভাই, দেখে বোনাস টাকা দিছি স্যার। অনেক টাকা দিচ্ছেন। বোনাস টাকা হয়ে গেছে, থ্রি থ্রি দিয়ে দিবেন, সমস্যা নেই তো।
আমি শুধু এই টেবিলটা তৈরি করছি। হ্যাঁ এটাই, এটাই হয়েছে না? হ্যাঁ এতটুকুই। 4,50,000 টাকা হয়েছে, মিলছে? ব্যাকেন্ড কিছু টাকা বাড়ায় টাড়ায় দিচ্ছেন? আচ্ছা, কত পার্সেন্ট বাড়াইছে যে এই 5% মনে হয় বাড়াইতে বলছে নাকি? বাড়াইছে তো 7%। 7% বাড়াইছেন? এটা এটা সহ লিখবো ওখানে যে এত পার্সেন্ট বাড়াইছে কিনা? না এটা দরকার নাই, এতটুকুই বলা হয়েছে করতে, আপনি করতে পারেন, সমস্যা নেই। শুধু এখানে এখানে যদি নিচে দিলাম যে 1% বাড়ানো হয়েছে। হ্যাঁ এখান থেকে এটাই আর কি। হ্যাঁ 20 অর্ধেক টাকা ব্যাকেন্ডে খরচ করেছে, বেশি পারফরমেন্স। বেশি পারফরমেন্স, অনেক পারফরমেন্স। ওর ভিতরে সিকিউরিটি আছে। ব্যাকেন্ডের সাথে সিকিউরিটি আমি দেখলেই লিখে দেবো প্লাস। প্লাস দেওয়াটা আমি প্রিফার করি না, তাইলে ভাগ ভাগ হয়ে যায়, মনে করেন যে কেমন কেমন মনে হয় যে আমাকে তো বেশি দিচ্ছে কিন্তু আপনি বেশি নিচ্ছেন। আলাদা মডিউল হিসেবে ধরা উচিত। হ্যাঁ আলাদা আলাদা করলে পরে স্পেসিফিক হয়। আপনার সিকিউরিটি 10% না, আপনার সিকিউরিটির উপর অনেক কনসার্ন। বাংলাদেশের মানুষের যদি এরকম কনসার্ন হইতো তাহলে অনেক ভালো হতো। এখন বটম আপ চিন্তা করেন, দেখেন আচ্ছা বটম আপের ক্ষেত্রে আচ্ছা যাদের শুধু এটা করলে হবে না, কারণ আর এটাই করতে বলা হয়েছে, আর কিছু না এখনো পর্যন্ত বলা হয়নি। টপ ডাউন বুঝে গেছে? টপ ডাউন নিয়ে কারো কোনো কনফিউশন? হ্যাঁ ওকে, সো টপ ডাউন যেহেতু হয়েছে আমরা পরবর্তী টেকনিকে চলে যাই। ওকে, বটম আপ। বটম আপের ক্ষেত্রে হচ্ছে নিচে থেকে উঠবে। মনে করেন যে ইউএক্স বা ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে আমার 4টা স্ক্রিন করতে হবে, তো তার বেলায় বলতেছে যে আমার পার স্ক্রিনে কস্ট হচ্ছে 5,000 টাকা করে। ইউআই ইউএক্স ডিজাইনার বলতে যে আমি পার স্ক্রিন ডিজাইন করতে 5,000 টাকা নিব, বলতেই পারে। তাহলে তার কস্ট হচ্ছে 20,000। ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতেছে যে ভাই আমি পার পেজ টাকা নিব হচ্ছে 10,000 টাকা করে, তাহলে পরে 8 পেজ করতে গেলে 80,000 টাকা লাগবে। ব্যাক এন্ড ডেভেলপার বলতেছে যে আমি পার এপিআই ডেভেলপ করতে কয় টাকা নিবে, 12,500 টাকা নিবে, ঠিক আছে? তো এর তাহলে কত টাকা লাগবে, যে 1 লাখ টাকা লাগবে বলছে। টেস্টার বলছে আমি পার আওয়ার আমার খরচ হচ্ছে 800 টাকা, ঠিক আছে? এরকম করে একটা এস্টিমেশন করে বলতেছে যে তাহলে আমাদের টোটাল কস্ট হবে হচ্ছে 3 লাখ। বুঝে গেছে? এই সিমিলার অ্যাপ্রোচে আপনারা আরেকটা করবেন, ধরেন 2টা করে বাড়ায় দেন স্ক্রিন, মনে করেন 2টা করে বাড়ায় দিবেন আপনার এস্টিমেশনের ক্ষেত্রে। সবগুলোর জন্য 2 স্ক্রিন 4 10 10 100 100ই থাক, ফিক্স স্কোপের জায়গায় থাকো। ইউনিট রেটটা মানে অ্যাডজাস্ট করা। হ্যাঁ করেন, ইউনিট রেট আপনি বাড়ায় টাড়ায় দেন। ইউনিট রেট কত করে দিতে যাচ্ছেন আপনি, বাড়ায় দেন 6,000 দেন, ব্যাক এন্ড ডেভেলপারে 15,000 দেন। না না না, বেশি এত বাড়ানো যাবে না। আপনি ব্যাক এন্ড ডেভেলপারকে 15,000 দেন, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে 12,000 দেন, আর হচ্ছে ইউআই ইউএক্স কে 6,000 দেন, ঠিক আছে? আর কিউএ কে 1,000 দিয়ে দেবেন। আমরা একটু বাড়াই দিলাম এবার, মানুষজন সাধারণত কমায়, আমরা বাড়াই দিলাম। আর 2টা করে বাড়াই দেন এন্ড পয়েন্ট এবং স্ক্রিন। আপনি 500 টাকা দিতে যাচ্ছেন, কি বলেন? ছি। তো আপনার বটম আপ টেকনিক ব্যবহার করে এরকম একটা টেবিল তৈরি করে ফেলেন। আপনারা যে ট্যাবলেট কিনছিলেন, কি দিছিলাম? ইউনিসের ট্যাবলেট কিনছেন না, ওটাতে কত ডলার? $700। ওটাতে কয়টা পেজ? না আমরা ওইভাবে কিনি নাই, $700 দিয়ে তো কিনি নাই অবশ্যই। পুরোটা কিনে ফেলবেন? পুরোটাই না, ওটা তো জাস্ট ফ্রন্ট এন্ডের পেজ, মানে জাস্ট এইচটিএমএল, তাও আমরা পুরোটা ইউজ করি নাই, আমরা জাস্ট ইটা নিছি, স্ট্রাকচারটা নিছি, আর কিছু না। ওটা আর ভিতরে সব তো সব আমাদের করা, এভরিথিং আমাদের। ওইটার সাথে তো মিলে অনেক পেজ। ওইটাই আর কি, মেইন যে স্ট্রাকচার যেটা সেটা নেওয়া আর কি। কিন্তু তারা তো আমাদেরকে আমাদের পেজ বানাই দেয় নাই কোনো, আমরা তো আমাদের পেজই বানাইছি। সেল করছে আপনার হ্যাঁ জাস্ট টেমপ্লেটটা নাও, স্ট্রাকচারটা নাও, এখন সিএসএস এর ইউজ গুলো যাতে আমরা ইউজ করতে পারি। তখন তো আর এআই ছিল না, তাহলে তারা আমাদের কিনতেও হইতো না, ঠিক আছে? আইডিয়া নেওয়ার মতো। কোনটা কোনটা ওই সেম আইডিয়া আমরা ইউজ করব এটা। আপনি কোন টপিক কথা বলতেছেন? ওই টপিক কথা বলতেছেন? হ্যাঁ একটা আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ টেমপ্লেট কিনা হয়েছে। রয়্যালটি দেওয়া হয়।
টাইপের জিনিস আমাদের আইডিয়াটা ইউজ করছি এই কারণে রয়্যালটি দিলাম না না, ওরা তো বেচছে আমাদের কাছে, আমরা কিনছি আর কি তার থেকে স্ট্রাকচারটা। বাট ওইটার ভিতরে ওরা টেমপ্লেটও বিক্রি করে, মানে আপনারা যদি সিন দিয়ে দেন তারা ওইটাকে বানাই দিবে। আমরা ওইরকম নিয়ে নাই আর কি, ওইগুলা করি। বটম আপ করেন, বটম আপ ওইটা শেষ হয়নি এখনো, টপ ডাউনটা শেষ করেন, সাবমিট করতে হবে কিন্তু। আপনাদের কি আগেরটা হয়েছে? ওকে। সিকিউরিটির কোনো ইউনিট নাই, এটা আওয়ার ধরতে পারেন যে এত আওয়ার, অথবা ফিক্সড স্কোপও হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, একটা রিউজ করতে হইতে পারে, তো সিকিউরিটি কি ফিক্স দিয়ে দেব দিতে পারেন ফিক্সড। সিকিউরিটিতে টাকা বাড়ায় ফেলতেছেন, এই টাকা তো ক্লায়েন্ট দিবে না। সিকিউরিটি তো ইম্পর্টেন্ট কারণ এটা তো হ্যাঁ হ্যাঁ, বাজেট বাজেট পরে, আপনি বাজেট এবার বলতেছেন যে এত টাকা তাহলে লাগবে। আপনার মনে করেন 4 জন ফ্রেন্ড, 4 জনের কাছে জিজ্ঞেস করে একটা আইডিয়া করছেন, এবার ক্লায়েন্টকে আপনি টাকাটা বলবেন। আর প্রজেক্টটার সাথে যে আগের যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি সেম না এটা একটা স্যাম্পল পদের, ওইটাই এখন যে আসছে ব্যাপারটা এরকম না আর কি, আমরা একটা ক্যালকুলেশন করতেছি আর কি just বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি স্যার যে ডেভেলপার নিজের মতো বাজেট চাবে না তারা নিজের মতন বলতে নিজের যা মনে চায় আমার মনে চায় আমি না, মনে চাই বলতে কোনো কথা নেই, এটা কেমন কথা, মনে চাইলাম যে হ্যাঁ ফেললাম। এটা তো স্যার এই যে টেবিলটা আছে ওই টেবিলে যা স্যার আমার মতো অ্যাডজাস্ট হ্যাঁ, এখন মনে করেন এই যে রেট, যেটা রেট কিন্তু ভ্যারি করতে পারে। মনে করেন যে আমাদের আবির আবির বলতেছে যে আমি 1000 টাকা পার আওয়ারে কাজ করি। এখন আহ আরেকজন ডেভেলপার আরো বেশি এক্সপিরিয়েন্স, সে বলতেছে যে আমার 3000 টাকা পার আওয়ার। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার এক্সপার্টাইজের উপরে। না না না, এটা আপনার বেশি হইতে পারে, কম হইতে পারে, আপনার রেট অনুযায়ী। এখন এই সিচুয়েশনে স্যার আমরা বাজেট জানি না। আমরা জানি না, আমরা বাজেট বলতেছি এই সিচুয়েশনে, আমি আমার মতো অ্যাডজাস্ট করে তারপর বলবো বলবো যে এটা বাজেট, রাইট। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এই যে এটা 2 করে বানাইতে বলছে, 6টা 10টা 10টা 100, আর এটা ফিক্সড। মানে এটা 6টা এটা 6টা, 2টা করে বাড়াবেন। আর এখানে বলছিলাম মনে হয় 6000, এইটা কত বলছিলাম মনে নাই, 12000, এটা 15000, আর এটা 1000। ফিক্সড স্কোপ 20000 রাখেন, আপনি কিছু বাড়াই দিতে পারেন, জাস্ট টেকনিকটা বোঝার চেষ্টা করার জন্য দেওয়া হয়েছে। আপনি তারপর যে আপনার আওয়ার কত স্যার আমার আবার নাই মনে হয়। কত ডলার স্যার $1000 পার hour। না না না, এত আমার লেভেল তো এক্সপেরিয়েন্স ডেভেলপারদের না। এটা রিজন ওয়াইজ আবার চেঞ্জ হয়, মানে ইউএস এর যারা ডেভেলপার তাদের এক রকমের রেঞ্জ হয়, এশিয়া ডেভেলপারদের এক রকমের, বাংলাদেশের ডেভেলপারদের কম, বাংলাদেশের ডেভেলপারদের বেশি হলে 15-20 আওয়ার হয়। এটা হচ্ছে ডিপেন্ড করে প্রজেক্ট ওয়াইজ। না না না, এটা তো ওরা ভেরিফাই করে না। কথা বলেন না, কথা বলেন না, যার যারটা শেষে করেন। হ্যাঁ হয়েছে, একবার বলেন। আহ 6টা 10টা 12টা, হ্যাঁ হয়েছে, ক্যালকুলেশন 4,02,000 টাকা। 2000 টাকা এটা কেমন? কমাইতে পারিনি, 583.something। আচ্ছা ঠিক আছে, ওকে, 2000 টাকা কমাইতে পারলাম। না না, ডিসকাউন্ট আসলে নেই। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, এটার সাথে এখানে তো এটার সাথে কোনো ই নাই, ওইটা আলাদা, এটা আলাদা। আচ্ছা এটা ম্যাটার করে না না না, ওইটা টেকনিক শিখতেছি আমরা, জাস্ট আগেরটার সাথে এটার কোনো ই নাই। হয়েছে হয়েছে, কেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কত কিছু বাকি আছে। স্যার বেশি বানায় রাখবে বানান, সমস্যা নাই তো, সবার তো সেমই হওয়া উচিত আমার মনে হচ্ছে, কারণ আমি তো বলে দিছি রেট কত।
না না, কেন বাড়ায় বাড়ায় ধরবেন, এটা কেমন? কত? আমি বলছিলাম মনে হয় 6,000, 12,000, 15,000, 1,000। হ্যাঁ, এই রেট বলছিলাম। না, প্রাইস তো বললাম 6,000, 12,000, 15,000, 1,000। হ্যাঁ, স্ক্রিন দুইটা করে বানাইতে বলছি, 6 আর 10। হ্যাঁ, আচ্ছা করছেন তো করছেন, কি আর করার। আচ্ছা ঠিক আছে, টোটাল কত আসছে? 4,26,000। আচ্ছা আপনি, ও আচ্ছা 4,26,000, ওকে। ওনার মনে হয় কোনো কাজ নাই। হ্যাঁ, আপনার এত টাকা পারলো কেমনে? হ্যাঁ, এটাই। আপনি 25,000 টাকা ধরছেন কেন? ফিক্সড তো। আচ্ছা ধরছেন, ঠিক আছে, ওকে। 1.5 লাখ, 1.5 লাখ। আচ্ছা ওকে। আপনার তো কম হইলো কিভাবে? আপনার টাকা কম ধরছেন অনেক, এত কম টাকা করে দিবেন? মানে 1 লাখ টাকা বানাই দিতেছে। সবাই কিন্তু আবিরের থেকে প্রজেক্টটা করাই নিবে। চেষ্টা করবো এস্টিমেশন আমাদের 4,50,000 এর কাছে। না, আপনি নিজে কি টাকা নিবেন না? আপনি নিজেই করলেন, ঠিক আছে, কিন্তু আপনি টাকা নিবেন না, নাকি মাগনা করে দিবেন? হ্যাঁ, কুপন টুপন নাই এখানে। তো এই 4টা টেকনিক বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আছে এখন বুঝতে? 4টা টেকনিক, ওকে, ভেরি গুড। এখনো বলতে পারেন কোনো কনফিউশন থাকলে। আমরা আস্তে আস্তে একটু অঙ্কর দিকে যাচ্ছি। হ্যাঁ, অ্যাপ্লাই কোনটা করবো মানে? এখন যখন যে পারপাসে যেটা লাগবে সেই অনুযায়ী। টেকনিক তো সব জানেন এখন, আর যেই সুযোগে যেটা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্ট বুঝতে হবে। এখন আপনার কাছে যতটুকু যা আছে তার উপর ডিপেন্ড করে করতে হবে। আপনার কাছে কিছুই নাই, আপনি এক্সপার্টের কাছে চলে যাবেন, বুঝতে পারছেন? এখন যার যতটুকু আছে ওই অনুযায়ী এস্টিমেশন। যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট লাগবে তো এটার ক্ষেত্রে। আপনার তো রিকোয়ারমেন্ট ক্লিয়ার থাকে, তাহলে তো আপনি এই টেকনিক ইউজ করতে পারবেন। যদি রিকোয়ারমেন্ট নাই থাকে, আপনি জানেন না, তাহলে তো এই টেকনিকের আসলে লাভ নেই। এটাই হচ্ছে বিষয়। সো এখন আমাদের আরেকটা এক্সাম্পল, 3 পয়েন্ট এস্টিমেশন। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সপেক্টেড টাইম বের করতে হয়, যে এক্সপেক্টেড টাইম হচ্ছে এত ঘন্টা লাগবে, ঠিক আছে? এটা একটা ইউজ কেস যেটা আমাদের বের করতে হয়। তো সেখানে যে ফর্মুলাটা হচ্ছে এক্সপেক্টেড টাইম ইকুয়াল টু, মানে ই ইকুয়াল টু ও প্লাস 4m প্লাস পি ডিভাইডেড বাই 6, স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা। তো ওটা কি এখানে? ওটা হচ্ছে অপটিমিস্টিক, যে কোনো প্রবলেম নেই আমার লাইফে, আমি শুধু কোড করতেছি।
ঠিক আছে, এম হইতেছে কিছু প্রবলেম আছে, আবার কিছু স্মুথ আছে, একটা মাঝামাঝি একটা সিনারিও, যেটা সবচেয়ে বেশি হয় আর কি সিনারিওটা। আর পি হচ্ছে পেসিমিস্টিক, আমার লাইফে শুধু প্রবলেম আর প্রবলেম, আমি কোডই করতে পারতেছি এটা পাইবে তো না। আচ্ছা, তো ধরেন আপনাদেরকে ভ্যালু দেওয়া আছে 120 আওয়ার, 160 আওয়ার, পি এর ক্ষেত্রে 260 আওয়ার। ঠিক আছে, একটা ভ্যালু আপনাদেরকে দেওয়া আছে। এটা সাধারণত কি করতে হয়, প্রত্যেকটা মডিউল ওয়াইজ চিন্তা করতে হয়। যে ধরেন আপনি লগ ইন মডিউলের কথা যে চিন্তা করেন, একটা লগ ইন মডিউল ডেভেলপ করতে গেলে আমার লাইফে কোনো যদি প্রবলেম না থাকে, ধরেন আমার 120 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। যদি এদিক সেদিক আমার একটু কমপ্লেক্সিটি থাকে, সেক্ষেত্রে ধরেন আমার 160 আওয়ার লাগবে। আর যদি অনেক কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমার 260 ঘন্টা লাগবে না। একটা একটা মডিউল ওয়াইজ চিন্তা করলাম, বা একটা নিজস্ব প্যানেল ওয়াইজ চিন্তা করলাম, যে কোনো একটা কিছু ধরে চিন্তা করতে হবে। কারণ আপনি যদি পুরো প্রজেক্টের কথা চিন্তা করেন, এটা কিন্তু আসলে ডিফিকাল্ট। সো একটা নির্দিষ্ট পেজ, একটা নির্দিষ্ট মডিউল, একদম ছোটখাটো কাজ থেকে শুরু করতে হয়। তো সব কয়টা মিলে এরকম যোগ করে বের করতে হয়, যে লগ ইন মডিউলে যদি 60 ঘন্টা হয়, তারপরে রেজিস্ট্রেশন মডিউলে 60 ঘন্টা, এরকম করে যোগ করে আপনাকে ওএমপি বের করতে হয়। বুঝতে পারছেন? ওকে, সো ধরেন আপনাকে এই ওএমপি আপনি বের করছেন আপনার সিস্টেমে, দেন আপনি ওএমপি আপনি হচ্ছে এক্সপেক্টেড টাইমের মধ্যে বসাই দিবেন। তাইলে আপনার আহ, এই ফর্মুলার মধ্যে বসাই দিবেন, তাইলে আপনি এক্সপেক্টেড টাইম পেয়ে যাবেন, যে আমার এই প্রজেক্টটা করতে 170 আওয়ার টাইম লাগবে। ঠিক আছে, এটা কিন্তু 9টা 5টা টাইম না, ঠিক আছে, এটা 170 ঘন্টা। মনে করেন আপনি চোখ বন্ধ করে কাজ করতেছেন 170 ঘন্টা। ঠিক আছে, তো এই হইলো বিষয় এক্সপেক্টেড টাইম বের করার। কার কোনো কনফিউশন আছে? অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। বেশি না, মাঝারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন 170 আওয়ার। তো এই যে একটা নতুন জিনিস আছে, একটা হচ্ছে এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বুঝেন, যে কতটুকু রিস্ক আমার থাকতে পারে। এই যে একটা তো আওয়ার বলা আছে 170 ঘন্টা, এখন এখন 170 ঘন্টাই তো না, আমার প্লাস মাইনাস তো কিছু টাইম লাগতে পারে, যে প্লাস মাইনাস 20 আওয়ার, প্লাস মাইনাস +20 আওয়ার, অথবা -20 আওয়ার। যেটা মানে বুঝাইতে হচ্ছে আমার 20 ঘন্টা বেশিও লাগতে পারে, 20 ঘন্টা কমও লাগতে পারে। এইটাই বের করার সূত্র। হ্যাঁ, একটা মিডল রেঞ্জ বের করা আর কি। তো তাহলে এই যে ইকুয়াল টু 170 আওয়ার কিভাবে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবো? পি মাইনাস ও ডিভাইডেড বাই 6, এটা দিয়ে ক্যালকুলেশন করলে 23.3 আওয়ার। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু, মানে রিস্ক ফ্যাক্টর। যে আমার 170 ঘন্টা, তো 70 ঘন্টার প্লাস মাইনাস 23 ঘন্টা আগেও শেষ হয়ে যেতে পারে, 23 ঘন্টার বেশিও লাগতে পারে। এটা একটা এস্টিমেশন বের করা, যে 170 প্লাস মাইনাস 23.3। বুঝে গেছে? সিম্পল ম্যাথ, যোগ বিয়োগ জাস্ট। কারো কোনো কনফিউশন? ওকে, তো তাহলে এখন যেটা করবেন, এখানে দুইটা মনে হয়, দুইটা না তিনটাই দেওয়া আছে, 3টা ফিচার দেওয়া আছে। একটা হচ্ছে ইউজার অথেন্টিকেশন, একটা ডেটা এক্সপার্ট মডিউল, আর একটা থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেশন। 3টা ফিচারের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে এই ক্যালকুলেশন গুলো করতে হবে। মনে করেন লগ ইন মডিউলের ক্ষেত্রে আপনি ধরে নিতেছেন যে আপনার ডেভেলপাররা অপটিমিস্টিক ওয়েতে কাজ করলে 120 আওয়ারে করে দিতে পারবে। এরকম ভাবে 3টার জন্য আলাদা আলাদা ভাবে করে এই ক্যালকুলেশন অনুযায়ী 170, যেরকম একটা বের করা হলো, 170 প্লাস মাইনাস 23.3 আওয়ার, এটা বের করতে হবে 3টা আলাদা আলাদা ক্ষেত্রে। আপনি নিজের মতন করে ও এমপি ধরে নিতে পারেন। বুঝতে পারছেন? আপনার এই যে 3টা ফিচারের কথা বলা আছে, এই 3টা ফিচারের জন্য আপনাকে এস্টিমেট টাইম বের করতে হবে। ইউজার অথেন্টিকেশন, ডেটা এক্সপোর্ট মডিউল, থার্ড পার্টি এপি ইন্টিগ্রেশন। এটার জন্য আপনি তো জাভা কোড করে আসছেন এর আগে, বা প্রোগ্রামিং তো করে আসছেন, একটা আইডিয়া তো আপনার থাকতে পারে যে এতটুকু সময় আমার লাগতে পারে। এটা তো কারেক্ট হতে যাবে তা না, জাস্ট এস্টিমেট করার জন্য ধরতেছে। তো এটার জন্য আপনি 3টা ভ্যালু ধরবেন, যে আমার ইউজার অথেন্টিকেশন করতে গেলে ও এর ভ্যালু এত হবে, এম এর ভ্যালু এত, পি এর ভ্যালু এত। সিমিলারলি আমার এস্টিমেটেড টাইম বের করবেন, প্লাস মাইনাস এত বের করবেন। 3টার জন্য আলাদা আলাদা। বুঝে গেছে? হুম, হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করতে হবে। হ্যাঁ, কি বলো, কেমন কোয়েশ্চেন এটা? এটা আপনার মতন করে একটা ভ্যালু নেন, আমি ভ্যালু দিয়ে দিই নেই, আপনাদের নিজেদের আইডিয়া বের করে আইডিয়া করে নেন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এখানে আবিরের ভ্যালু একরকম আসবে, যা আমি করলে একরকম টাইম লাগবে, আপনার ভ্যালু একরকম লাগবে। এটা কিন্তু কেস বাই কেস ভ্যারি করে আর কি। না না, কোনো এক্সপার্ট কল নাই। এটা তো টিম নাই, টিম না তো। এখন এখন এটা করতে কতক্ষণ লাগবে?
টিএম বের করা আর কি। কপি পেস্ট করছে দেখে মনে হচ্ছে কেন জানি ফন্টটা চেনা চেনা লাগতেছে। না এটা থেকে এটা সিলেক্ট করো। ও তাই, ওকে ওকে। আলাদা 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 ইয়ার ভ্যালু হবে, পরে একটা যোগ করবেন, হ্যাঁ পরে আলাদা করে লাস্টে যা করেন। কোনটা বের করবো? হ্যাঁ এইটা বের করবে, এটা তো বের করতে হবে, প্লাস মাইনাস কত আসবে এটা পরে। এটা তো প্লাস মাইনাস এটার জন্য প্রত্যেকটার জন্য সেম, এটা বের করবেন তারপর এটা বের করবেন। 170, হ্যাঁ দুইটা বের করবেন, 170 প্লাস মাইনাস 23.3। না না না, এটা আপনার মতন চিন্তা করে নেবেন, আপনার করতে কতক্ষণ লাগতে পারে। সবার জন্য মিলাই দিব না নাকি প্রত্যেকটা টিমের আলাদা আলাদা? প্রত্যেকটা টিম বলতে তো এখন কিছু নাই, এটা করতে যতক্ষণ লাগবে এটা পরে টিম। আপনি বাড়াই দিবেন কেন, এটা কেমন কথা? মনে করেন একটা লগ ইন সিস্টেম বানাইতে এখানে ফ্রন্ট এন্ডের লোকজন লাগবে, ব্যাক এন্ডের লোকজন লাগবে, ডিজাইনার লাগবে, সবারই তো একটা টাইমের প্রয়োজন আছে, সবার হিসাব করে আপনাকে এটা চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা সবার চিন্তা করবো না। অবশ্যই ডিজাইন হবে আপনার, এটা না হইলে ব্যাক এন্ড হবে কিভাবে, ব্যাক এন্ড না হইলে পরে রিলিজ হবে কিভাবে। পুরো জিনিসটার জন্য, পুরো মডিউলটার জন্য সবার টোটাল কতটুকু লাগবে সেটা। ডেটা এক্সপোর্ট মানে মনে করেন যে পিডিএফ এ ডাউনলোড করা বা ওই যে সিএসভি তে ডাউনলোড করা, এগুলো আর কি এক্সপোর্ট করা, একটা ফাইল ডাউনলোড করা আর কি just। রিয়েল লাইফে ক্যালকুলেট করে কিভাবে, মানে কিছু কাজ তো প্যারালালি চলে, আবার একটা সার্কিট ডিপেন্ডেন্ট, একটা শেষ হলে আরেকটা হবে। টোটালটা মিলাই করে, পরে এটা যখন ডব্লিউ ওয়ার্ক ব্রেক স্ট্রাকচার করে, ব্রেকডাউন করে অ্যাকচুয়ালি, তখন ওইটাকে ওভারল্যাপ হয়ে যায়, তখন যে এটার পরে একটা আগে থেকে কাজ করে আইডিয়া আছে লগইন মডেল মানে এটা চল লাগতে পারে, ওরকম খালি বসে আছে এটা আপনি লাস্ট ক্লাস করেন মনে হয়, না স্যার। এই এটার কারণে আপনার কোশ্চেনটা আসছে। ভ্যালিড কোশ্চেন করছেন, এটার অ্যান্সার আমার স্লাইড অলরেডি চলে আসছে। হ্যাঁ যেমন নেট ছিল, হ্যাঁ নেট স্লো, এটা ডাটা এক্সপোর্ট মডেল না, ডাউনলোডের সময় ধরেন না ডাউনলোড এটা তৈল না, আপনার তো ডেভেলপমেন্টের সাথে ডাউনলোডের কি সম্পর্ক? আমার বেড়ে যাচ্ছে স্যার। না না না, এটা আপনার উল্টাপাল্টা কথা বললে হবে না। ক্যালকুলেশন নিজে পার্সোনাল ভ্যালু কত? বুঝি নাই। মানে আমি এটা লিখছি না, অটোমেটিক আনসার বসে দিচ্ছে। ও আচ্ছা, ও আচ্ছা, ওয়াও ভালো তো, আপনাদের তাইলে অঙ্ক করা লাগলো না, এতক্ষণ বলে ক্যালকুলেশন করে ফেলছে। হ্যাঁ ওইগুলা একসাথে যোগ করে তারপর তার আগে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি এটা করেন, প্রথমে এটা করতেন, তারপর এটা করেন, তারপর এটা করেন,
ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি করবেন। সবগুলার অপটিমিস্টিক আর যে হ্যাঁ, তিনটা যদি একসাথে যোগ করে যদি আমি একবার এক্সপেক্টেড টাইম ওটাও করতে পারেন, বাট আলাদা আলাদা করতে বলছে কোশ্চেনে। হ্যাঁ, কি করেন আপনি এখন এই কথা বলতেছেন? এই যে এই তিনটার জন্য ইউজার অথেন্টিকেশন করতে গেলে এই তিনটার ভ্যালু বের করবেন, ওএমপি, মানে আপনার জন্য কত ডলার লাগতে পারে এই অনুযায়ী আপনি এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি এস্টিমেশন টাইম বের করবেন আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবেন। স্যার এইভাবে আলাদা আলাদা না হ্যাঁ, একটার পর একটা হয়ে গেছে, একটা তারপরে আরেকটা। হুম। হ্যাঁ, হয়ে গেছে, আর কিছু লাগবে না। এটাই এটাই বাফার যেটা করছেন সেটাই। প্লাস মাইনাস কত? ওই 86। করে নাই, শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতেছি। এটাই আর কি, এটাই স্ট্যান্ডার্ড ডিভিশনের সাথে প্লাস মাইনাস প্লাস ফর্মুলা লাগে। সরি, মানে 86 ঘন্টার সাথে প্লাস মাইনাস 5 ঘন্টা। বাকি লোয়েস্টটা তো হাইয়েস্ট। হ্যাঁ, এটাই লিখতে বলছে। ডেভিয়েশন দিল আপনি সিনসিটি এর এই আপনাদের আপনি এটা করছেন না, কোর্স আগে এগুলো শেখায় নাই? জি স্যার এগুলো করে করাইছে? কখন করাইছে এটা? আর উপরে আর উপরে করাইছে? আচ্ছা, শুরুতে আবার ওই যে মডেলের আগে মডেলে মানে কোকোমো পড়াইছিল? কোকোমো কোকোমো আমাদের সব অন্য যে এসএসসি পরে করছে তার সফটওয়্যার ডেভেলপমেন্টে করেছে। আচ্ছা, ডিজাইনে করেনি? করা উচিত ছিল। ডিজাইনে কেন? ডিজাইনে তো আছে এটা আমাদের এক্সট্রা আউটলাইনে। আচ্ছা, কস্ট এস্টিমেশন করায় কোনটাই কষ্ট করেনি? আচ্ছা, প্লাস মাইনাস 18.33। আর তার অটোমেটিক ক্লাস দেয় না। আপনার অটোমেটিক ভাগ করে দিচ্ছে না? আপনার মানে পছন্দ করে না গুগল। ক্লাস ফাইনান্সের লোগো একটা দিয়েছে। হ্যাঁ, তাই দেওয়া উচিত। কই কই আপনাদের পিছিয়ে গেলেন কেন? সবার তো শেষ অঙ্ক করা। আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চিন্তা করেন। মনে করেন একটা ইউজার অথেন্টিকেশন সিস্টেম করতে আপনার লাইফে কোনো প্রবলেম না থাকলে কতক্ষণ টাইম লাগে? ফ্রন্ট এন্ড বানানো, ব্যাক এন্ড বানানো, হোয়াটএভার, সব সহ করতে। ঠিক আছে, এরকম করে একটা ভ্যালু এস্টিমেট করবেন। এই ভ্যালুটা কি হলো আগে যে করতে ওটার সাথে কানেক্টেড লাগে? না না, কোনো সাথে কানেক্টেড নাই, ইন্ডিভিজুয়াল একটা জিনিস। ঠিক আছে, আপনি এটা করতে কতক্ষণ টাইম লাগবে? ঠিক আছে, দেন এই জিনিসটাকে আপনি সূত্রে ফেলাই দিবেন, তারপরে প্লাস মাইনাস এটা বের করবেন, এরপরে সিমিলারলি পরেরটা, তারপরেরটা, এইভাবে অঙ্ক করবেন। করেন, যোগ করে বের করেন টোটাল এক্সপেক্টেড টাইম কত। টোটালটা বের করতে হবে লাস্টে। করেন, করলে তো একটা টোটাল একটা আইডিয়া পাইলেন। টোটাল কত সময় লাগবে? 73 ঘন্টা প্লাস মাইনাস 3 ঘন্টা। ফার্স্টে একটা টাইম দিছিলাম না যে এই টাইমের মধ্যে আমরা এটা কাজটা করব, কমপ্লিট করব। হ্যাঁ, ওই টাইমে হচ্ছে 3 সপ্তাহ বসে। না না না, আপনি আপনার মতন চিন্তা করবেন যে এইটা কাজটা করতে আপনার এতটুকু সময় লাগবে। এটা তো অঙ্কই বলে দিবে হচ্ছে কিনা, এটা আমি কেমনে বলবো? অঙ্ক এটা কেমন কথা বললেন? মানে কি দেখেন আমি এখানে যাতে দেখেন এই সমান দিলে আসবে। আর সূত্রটা তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি মেরেই দিচ্ছে নিজের মনে করে। না সূত্র তো দিক থেকে আচ্ছা, তাহলে তো আর এটা তো আসলে কিছু বলার নাই, ক্যালকুলেশন তো ক্যালকুলেশনই। পরীক্ষার সময়, পরীক্ষা শেষ হওয়ার পরে দেখবেন যে সবার আসছে 0.5, আপনার আসছে 102। এই মারামারি করেন না, মারামারি করেন না, কি হইছে আমাকে বলেন।
না মনে হয় পার্টের একটা আইডিয়া দিচ্ছি আর কি বাট ওইগুলো তো ফোকাস ছিল ওইগুলো তো ম্যাথ টেস্ট দিয়ে কম ধরে নিয়েছি নাকি কম ধরতেই পারেন এটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে আপনার কম সময় লাগবে এটা তো ইস্যু না তো এই যে একটা না আচ্ছা ঠিক আছে ওকে হইতেই পারে আপনি যদি করতেন আপনার এস্টিমেটিং এটা আমি কেমনে বলবো আমি তো মনে করি না এটা তো আপনার জন্য রাখছি স্যার প্রপোজ বাফার এটা এফেক্টিভ টাইম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাই তো বাফারটা ওইটাই যে 133 ঘন্টার কম বেশি কত ও আরে এটা তো অঙ্কের সময় তো আমরা থিওরিটিক্যালি কত কিছু করি এই জন্য তো জাভা আগে করে ফেলছি আচ্ছা এবার আব্দুল্লাহ যেটা দেখে ফেলছে সেটার কোশ্চেনের অ্যান্সার দিই ও যে দুপুর বেলায় না সকাল বেলায় তো কালকে তো মনে হয় জানেনি যে মক্সের বিষয়টা তো মক্সের চিফরা যখন ঘটনা ঘটাচ্ছিল আর কি ইভেন্টটা অনগোয়িং তখন আমাদের অফিস অফ আইটিতে আরেকটা ইভেন্ট ঘটে গেছে আর কি ঠিক আছে ওই যে আমাদের একজন ডেভেলপার তার আইপড এয়ারপড আর কি তার টেবিলে ছিল সে আসার পরে এটা আর পাওয়া যায়নি ঠিক আছে মানে আমাদের অফিস চলে গেছে ঠিক আছে তো হ্যাঁ না 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 তো আমি বলছি কি, সে হচ্ছে এই এয়ারপোর্টটা হচ্ছে এটা না এটা আমার। এই এয়ারপোর্টটা হচ্ছে নতুন কিনছে আর কি 2 দিন হয়েছে আমরা এখন হাকিকা হয় না এটা 2 দিন হয়েছে সে গতকালকে আর কি দিছে মানে সে এটার একটা খাবার অর্ডার দিছে চার্জার অর্ডার দিছে ঠিক আছে অর্ডার দিছে দেওয়ার পরে রুমে এসে দেখে কন্টেন্ট নাই তো এটা তো খুবই স্যাড একটা মোমেন্ট যে কি একটা বিষয় চলে গেছে তো নতুন কিনছে তাও 30-32 হাজার টাকা দাম ভিতরে নিয়ে চলে গেছে না এই রুমের মধ্যে থেকে নিয়ে চলে গেছে ক্যামেরা নেই আমাদের রুমে না আইটিতে কোনো ক্যামেরা নেই হ্যাঁ রাখি নি আমরা ঠিক আছে আমরা যখন আমাদের রুমে লাগাইতে আসছে তখন আর কি রাখি ক্যামেরা শেষ হয়ে গেছে আচ্ছা তো এখন তো এখন আমাদের জিনিসই হারিয়ে গেছে এখন তো আমাদের দুঃখের বিষয় হ্যাঁ, এখন আমাদের চোর তো বের করতেই হবে তাই না এখন এটা মান সম্মানের বিষয় দাঁড়িয়েছে না আমরা চোর ধরতে যাই আমাদের আচ্ছা গল্পটা বলি তাহলে বুঝতে পারবে তো তারপরে আমরা পুরো দিন অ্যানালাইসিস শুরু করলাম যে লাস্ট হেডফোনটা কোথায় পাওয়া গেছে ইয়ারফোনটা কোথায় পাওয়া গেছে ঠিক আছে তো এটা ওনাকে পুরাটা অ্যানালাইসিস করা হয়েছে যে সে এয়ারপোর্ট নিয়ে কোথায় কোথায় গেছে কখন রাখছে কি হয়েছে তো ভিতরে একটা ক্যামেরা আসছিল হচ্ছে ডেটা সেন্টারে ঠিক আছে ডেটা সেন্টারের ভিতরে একটা ক্যামেরা আছে কিন্তু ওই ডেটা সেন্টার ক্যামেরাটা আসলে বাইরে পুরোপুরি দেখা যায় না মানে ওই যে একটা সাদা যারা আইটিতে গেছে দেখবেন একটা সাদা একটা ক্যামেরা ছিল এইটা রেকর্ড হচ্ছে আল্লাহ। এই আমার কেউ রেকর্ড টেকর্ড করেন না ভাই এমনি তো কত প্রবলেম
হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টে প্রথমে টাইম দিলেন? আরে না না, কি বলেন, কোকোমোটা আমরা শুরু করি, সমস্যা নেই। তো কোকোমোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এফোর্ট, টাইম, স্টাফ এবং বাজেট প্রয়োজন আর কি। তো সূত্র দেওয়া আছে আর কি, সূত্র দেওয়া আছে এবং এবিসিডির ভ্যালুও ফিক্সড আমরা জানি। তো সেই অনুযায়ী আমাদের একটা প্রজেক্ট চয়েস করতে হবে, প্রজেক্ট চয়েস করে দেন হচ্ছে সেই অনুযায়ী এবিসিডি ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে তারপরে আমরা আমাদের ইটা বের করব, এস্টিমেশনটা বের করব। তো লাস্ট ক্লাসে আমরা এটা দেখছি ডিটেলস, আব্দুল্লাহ দেখে নাই, বাকিরা দেখছেন। আজকে পর্যন্ত থাকবে? আচ্ছা, কোকোমোর পরে বাজেট বাকি আছে, বাজেটের এস্টিমেশন। এটা এখনো শিওর হয় না। না, ল্যাব তো আবার বলছে যে অফলাইনে হতে হবে। এটা কেমন হয়ে গেল না আমাদের ক্ষেত্রে? এখন এটা তো আসলে 2 তারিখে মন্ত্রণালয়ে উঠবে, মানে আগামীকালকে এটার অ্যাপ্রুভালের জন্য যাবে। আর নিউজ যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আসলে যে নিউজ এটা হচ্ছে কালকে মন্ত্রণালয়ে উঠবে, এরপরে বোঝা যাবে। না 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 না, আজকে সিরিয়াল কম দেখলাম তো আমার মনে হলো। আজকে সিরিয়ালই নাই। কে বলছো রে ভাই? আমি তো একটু আগে না, আমি যখন আসছি তখন সিরিয়াল কম ছিল। আমি তো ওই যে এক্সট্রা না, আগের গুলা দিনের গুলার তুলনায় আজকে কম আমার কাছে মনে হচ্ছে। না, আমারও মনে হয় কোনো ঝামেলা নাই। ঠিক আছে। না, এইটা বাংলাদেশের মানুষজনের যে একটা স্বভাব আছে না, যে আমাদের একটা নাই মনে করে 2-3টা একসাথে কিনে ফেলে, এর জন্য প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, না ওইরকম না বিষয়টা। হ্যাঁ, তাহলে তো- হ্যাঁ, না, শান্তি। আচ্ছা, সবাই তাহলে লিঙ্কটা
calculate করবে